ওকে। সো দেখো তোমাদের একটা lab 04 মডিউল ক্রিয়েট করা হয়েছে, রাইট? ইন দ্যাট মডিউল you have a Python notebook and two links. One is related to KNN and another one is related to scikit-learn. এগুলো কি? এগুলো আমরা কভার করবো আজকের ক্লাস। ওকে। Before we start, any idea regarding machine learning, scikit-learn or KNN, এগুলো কি কেউ আগে শুনেছো বা ইউজ করছো? or any idea regarding machine learning? So আমরা কিন্তু আমাদের ক্লাসিক্যাল এআই টপিকস গুলো কিন্তু শেষ করে ফেলছি in our last 3 lab classes, right? Local search, inform search, and adversarial search. So আমরা কিন্তু এখন ডিপ মেশিন লার্নিং এ মুভ করতেছি, রাইট? সো ইউ নো দ্য টার্ম মেশিন লার্নিং। তো তোমাদের মধ্যে কেউ কি আছে যে কিছু জানো ইন দিস ডোমেইন, রিগার্ডিং দিস ডোমেইন? এনি আইডিয়া? স্যার মোস্টলি তো জানি যে ওইগুলা প্রিডিক্টেবল মডেলস থাকে সবসময়, লাইক পারপাসটা সবসময় প্রিডিক্ট করা বা আচ্ছা, আর সো দ্যাট, রাইট। বলো বলো বলো। আর হচ্ছে জাস্ট কয়েকটা টেকনিক্স এর নাম জানি, যেমন কি চ্যাট জিপিটি সবচেয়ে পপুলার ছিল কি টেকনিক, রেইনফোর্সড লার্নিং, আর হচ্ছে একটা হচ্ছে রেইনফোর্সড লার্নিং যেটা ডিপসিক ইউজ করে, আরেকটা হচ্ছে রাইট। চ্যাট জিপিটি আরেকটা ইউজ করে, ভুলে গেছি কি, রিওয়ার্ড বেসড সিস্টেম মনে হয় রিওয়ার্ড সামথিং। বাজেট সিস্টেম, এগুলো তো একদম টপ লেভেল আইডিয়াস। আমরা তো আরো মনে করো যে বিগিনার লেভেল, বিগিনার থেকে কোনো কিছু শুরু করো নাই নাকি একদম টপ থেকেই? না আহ না, শুরু করিনি, এটা জাস্ট পড়ছি স্যার, জাস্ট টেকনিক্স গুলো কিভাবে কাজ করে জাস্ট ওই সময়। রাইট। মানে এমন না যে আমি জানি, জাস্ট জাস্ট নামটা জানি, কিভাবে না। বেসিক আন্ডারস্ট্যান্ডিং কিভাবে এটা কাজ করে এই সে। রাইট রাইট রাইট। না, খুব ভালো, খুব ভালো। সো দ্য থিং ইজ, এআই ডোমেইনটা তো আসলে অনেক বড়। আমরা যদি এখন বুঝি এআই ডোমেইনটা আসলে অনেক বড়, অ্যাজ দিস ইজ 3 আওয়ার ক্লাস। 3 আওয়ার আমরা ক্লাস নিব না অবভিয়াসলি, অথবা তার চেয়ে কম হবে, বাট লেট আস ইউজ দিস given class time into a proper manner, right? So আমরা একটু কিছু ওভারভিউ নিয়ে আসলে স্টার্ট করি। এটা ইন্টারেস্টিংও হবে, জানাও যাবে, রাইট? আর একটা লিনিয়ার ক্লাস থেকে অনেক ডাইনামিক হবে। সো ইট উইল বি হেল্পফুল ফর মি অ্যান্ড ফর ইউ টু কিপ ইউর ফোকাস অন। এআই আসলে অনেক বড় একটা ডোমেইন, ঠিক আছে? So আমরা দেখছি, যেমন আমরা যে বইটা স্টাডি করি, এই বইটা কিন্তু 1993 হচ্ছে লেখা হয়েছে। The book that we used for our লেকচার ম্যাটেরিয়ালস, এ স্টার, জেনেটিক অ্যালগরিদম, লোকাল সার্চ, এগুলো আমরা যেগুলো পড়ছি থিওরিতে। আর আমরা কিছু কিছু অ্যালগরিদম কিন্তু দেখছি, যে অ্যালগরিদম কিন্তু 1970s 60s এর দিকেও বিল্ড করা, রাইট? 1970 60s এর দিকেও বিল্ড করা। সো দ্য থিং ইজ, এআই ইজ আ হিউজ অ্যান্ড ম্যাসিভ ডোমেইন। এখন এই ডোমেইনের অনেকগুলো তো পার্ট আমরা অলরেডি কভার করছি, যেটা মাত্র বললাম, ইনফর্ম সার্চ, লোকাল সার্চ, ভেসিডিয়াল সার্চ, গেম থিওরিজ, রাইট? এই বড় ডোমেইনের কিন্তু একটা সাব ডোমেইন আছে। That subdomain is called the machine learning, right? So what is the difference? We use some, in short, we use some probability and statistical theories. Okay? আমরা এখানে কিছু probability আর statistical theories apply করি। কোথায় apply করি? In a certain data set. Okay? In a certain data set. And by this, a certain model gets trained. By this, a certain model gets trained. So what ultimately, what are the outputs? Outputs are either we can do classification, okay, this is one, or we can do regression. So what is the meaning of these two outputs or terms? So the first one is easy to explain. Classification means, let's say তোমাকে একটা আমি ডেটা সেট দিলাম, এই ডেটা সেটে 50টা ডগস এর ইমেজ আছে আর 50টা ক্যাটস এর ইমেজ আছে, আর এই ডেটা সেটটা আমি একটা মডেলে ট্রেন করব। দ্য মডেল উইল লার্ন দ্য ফিচার্স অফ ডগস অ্যান্ড ক্যাটস। এখন এই মডেলে যখন আমি নতুন করে একটা ইমেজ দিব, লেটস সে একটা ইমেজ দিলাম, আর আমরা জানি যে ইমেজটা হচ্ছে একটা ক্যাটের ইমেজ,
মডেলটা আউটপুট দিবে যে দিস ইজ আ ক্যাট। দিস ইজ দ্য সিম্পলেস্ট আইডিয়া ফর ক্লাসিফিকেশন, রাইট? Now what is the regression task? Let's say আমরা জানতে চাচ্ছি যে আচ্ছা দিস ইজ 2025 নভেম্বর, নেক্সট উইকে আমি হচ্ছে কিছু স্টকস পারচেজ করব। স্টকস, হোয়াট কাইন্ড অফ স্টকস? ইটস এ এনভিডিয়া স্টকস। তো জানো জানো স্টক মার্কেটে কিন্তু প্রতিটা কোম্পানির কিন্তু স্টকস পারচেজ করা যায়, রাইট? আর এই স্টকস ভ্যালু গুলো কমতেও পারে, বাড়তেও পারে, আবার কমতেও পারে। যদি বাড়ে তাহলে প্রফিট হয়। সো দ্য থিং ইজ আই need to do a prediction. I need to have a prediction what will be the stocks values of Nvidia in next week. ঠিক আছে, এখন যদি সেটা $340 হয়, সো নেক্সট উইকে কত হইতে পারে? হয়তোবা মডেলটা প্রেডিকশন দিল যে আচ্ছা নেক্সট উইকে এটার স্টক অপশনস হবে $345 ফর পার স্টক। তখন আমি একটা ডিসিশন নিতে পারবো যে ইয়েস, আই শুড বাই দ্য স্টকস। যদি এটা কমে যায় লেটস সে $330, রাইট, তাহলে আমি কি এজিউম করবো যে নো, আই শুড নট পারচেজ দ্য এনভিডিয়া স্টক। সো হোয়াট ইজ দ্য ডিফারেন্স? দ্য ক্লাসিফিকেশন can classify based on the current data set on which it was trained. So দেখো, in machine learning we use a data set and some probability and statistical theory to train a particular machine learning algorithm or model based on a data set. আর যদি সে ক্যাটস অ্যান্ড ডগ ক্লাসিফাই করতে পারে, বলে দিতে পারে যে এটা ক্যাট, এটা ডগ, এটা একটা ক্লাসিফিকেশন টাস্ক হলো, আর সে যদি কিছু আউটপুট জেনারেট করে, লেটস সে আউটপুট ইজ what $345, or what will be the temperature on Friday evening, রাইট? সো ওটা একটু পার্টিকুলার টেম্পারেচার হবে। সে যদি ভ্যালুস গুলো জেনারেট করে, দিস বিকামস আ রিগ্রেশন, রাইট? ওকে, এতটুকু পর্যন্ত কি বুঝতে পেরেছি? ইজ ইট ক্লিয়ার? বুঝা যাচ্ছে? এনি কোয়েশ্চেন্স? না স্যার। নো, রাইট? আচ্ছা, now what is the there is another domain that we know. এটা আগে ওভারভিউ দিচ্ছি কারণ এটা পরেও আসলে কাজে আসবে। দ্যাট ইজ নোন অ্যাজ দ্য ডিপ লার্নিং, রাইট? সো ডিপ লার্নিং ইজ দ্য সাবসেট অফ মেশিন লার্নিং, অ্যান্ড বাই প্রিডিসেসর ইট ইজ অলসো সাবসেট অফ এআই। সো ডিপ লার্নিং কিন্তু আজকের যত মডার্ন আমরা হচ্ছে মডেলস গুলো ইউজ করতেছি, রাইট, এটা কিন্তু ডিপ লার্নিং ডোমেনের মধ্যেই পড়ে। So in deep learning, we train some neural networks to do classification or regression. Okay, do classification or regression. So আমরা কিন্তু একদিক দিয়ে অ্যাজিউম করতে পারি যে জিপিটি মডেলস, যেটা হচ্ছে চ্যাট জিপিটির বিল্ডিং মডেলস, লেটস সে GPT-5, রাইট, ও কিন্তু আসলে সেন্টেন্স জেনারেট করতেছে, তাই না? ও কিন্তু সেন্টেন্স জেনারেট করতেছে। সো ডিপ লার্নিং ডোমেইনে এরকম বড় নিউরাল নেটওয়ার্কস থাকে, আমরা সেগুলোকে ট্রেন। দিস আর কল মডেলস। মডেলস খুব সিম্পল থেকে খুব কমপ্লেক্সও আছে। দ্যাট মিনস হোয়াট? লেটস সে আমরা যখন আমাদের ক্যাটস অ্যান্ড ডগস এই ডেটা সেটটা একটা মডেলে ট্রেন করতেছিলাম, সো এটার আউটপুট কি আসতে পারে? এটা আউটপুট আসতে পারে ইদার ক্যাট অর ডগ, ইয়েস অর নো, তাই না? তাহলে দেখো, আমাকে যদি ক্যাটস অ্যান্ড ডগস কে ইমেজেস আমরা যদি প্লট করি উইথ দেয়ার ফিচার ভ্যালুস, ফিচার ভ্যালু কি কি থাকতে পারে? যে তাদের নাক কেমন, কান কেমন, তাদের সাইজ কেমন, তাই না? তাদের ওয়েটস কেমন? So এগুলো হচ্ছে তাদের কি, দিজ আর কল্ড দা ফিচার ভ্যালুস। ফিচার ভ্যালুস, রাইট? আমরা যদি এগুলোকে একটা গ্রাফে প্লট করি, হয়তো বা দেখা যাবে যে এক সাইডে সবগুলো আমাদের ডগস এর ফিচার্স, ওরা সব একদিকে একটা এরিয়া দখল করে রাখছে, আর একদিকে সব ক্যাটস এর হচ্ছে ফিচার্স আছে। যে ক্যাটটা ছোট, সাইজে ছোট, তার হচ্ছে কালার গুলো এরকম, তার নাকটা এরকম, তার কানটা এরকম, রাইট? সো সি there are two different clusters. We can call this clusters, right? So there are two different clusters. Let's say this is cluster one and this is cluster two. So what if we have a linear line separating these two clusters? Just a linear line, right? So আমাদের দেখো এই লিনিয়ার লাইনটাই
which is y equals to mx plus c. This can be a model and this is a model. So এটা একটা কি সেপারেটিং বাউন্ডারি। এই বাউন্ডারির এই পাশে যদি কোনো আমাদের নতুন করে ভ্যালুজ আসে, we can consider them as dots. And if এই বাউন্ডারির এই পাশে কিছু আসে, we can consider them as cats. So this is what, this is a linear model, right? This is a linear model, একদম simplest idea. Okay. And in deep learning or in machine learning, right? So আমাদের আসলে অ্যাপ্লিকেশন যে করতে হয় একটা তো ডেটা সেটের উপরে করতে হয়, রাইট? সো উই আর জাস্ট হ্যাভিং অ্যান ওভারভিউ। আমরা কিন্তু এখন আজকে টপিক স্টার্ট করিনি, আমরা একটা ওভারভিউ নিয়ে স্টার্ট করতেছি। সো উই শুড হ্যাভ সাম আইডিয়া। সো a data set can be of different types. A data set can be of filled with images or videos, right? এটা হইতে পারে। তারপরে কি হইতে পারে? Data set can be of numerical values, রাইট? নিউমেরিক্যাল ভ্যালুস হইতে পারে, যেমন আমি বললাম যে একটা ক্যাটস এর আসলে ফর এক্সাম্পল ওয়েট কত, হাইট কত, এরকম করে যদি দুইটা কলাম থাকে আর সেখানে শুধু ভ্যালুস কিছু কিছু পার্টিকুলার ইউনিট দিয়ে বলা থাকে, দ্যাট বিকামস এ নিউমেরিক্যাল ডেটা সেট, রাইট? কারেন্টলি মোস্ট ইম্পর্টেন্ট আর দ্য ল্যাঙ্গুয়েজ ডেটা সেটস, যেটা খুব আসলে পপুলার ল্যাঙ্গুয়েজ ডেটা সেটস। ফর এক্সাম্পল হ্যাভিং আ বিগ কর্পাস। কর্পাস বলতে কি, ধরে নাও আমি যদি এখন সবগুলো ভালো ভালো নভেল, স্টোরিজ, পোয়েমস এর যদি একটা ডেটা সেট মার্জ করি, কম্বাইন করি, এটা তো একটা ল্যাঙ্গুয়েজ ডেটা সেট, রাইট? বিকজ ইট হ্যাজ স্ট্রিংস। দিস ইজ ওয়ান ভেরিয়েন্ট, এন্ড দেয়ার ইজ ইমেজেস এন্ড ভিডিও এন্ড নিউমেরিক্যাল ভ্যালুস, রাইট? আমরা যদি আপাতত এখন এই তিনটা ভেরিয়েশনকেই চিন্তা করি, এই তিনটা ভেরিয়েশনের মধ্যেই কিন্তু একটা সেপারেট সেপারেট ডোমেইন ক্রিয়েট হয়ে যায়। দ্যাট মিনস হোয়াট, আমরা যখন ইমেজেস আর ভিডিওস অ্যাপ্লাই করি ইনটু ডিপ লার্নিং মডেলস, দ্যাট বিকামস কম্পিউটার ভিশন, that becomes a computer vision task. Okay, আচ্ছা। আমরা যখন এই ডেটা সেট গুলো একটা ডিপ লার্নিং মডেলের সাথে মার্জ করি, মেশিন লার্নিং এর সাথে মার্জ করি, দেন দ্যাট বিকামস এনএলপি, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। ওকে, আর নিউমেরিক্যাল ভ্যালুস তো আমরা মেশিন লার্নিং, ডিপ লার্নিং সবখানে অ্যাপ্লাই, সেটা আলাদা করে আমাদের কোনো করে ডোমেইন ফিক্স করে দিতে হচ্ছে, রাইট? সো লেটস সে ইনসাইড ডিপ লার্নিং কম্পিউটার ভিশন অর এনএলপি এক্সিস্টস। বুঝা গেছে? সো বেসড অন আওয়ার ডেটা সেট এন্ড টাস্ক, যে আমরা ইমেজেস নিয়ে কাজ করব, নিউমেরিক্যাল ভ্যালুস নিয়ে কাজ করব, নাকি আমরা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ডেটা সেট নিয়ে কাজ করব, আওয়ার অ্যাপ্রোচেস এন্ড ওয়ার্ডস ভ্যারিজ, আমার অ্যাপ্রোচেস এন্ড ওয়ার্ডস ভ্যারিজ। ওকে, বুঝা গেছে? হুম? বুঝা গেছে, রাইট? Yes, sir. রাইট, বাকিদের কি খবর? আমিনুল ইসলাম। আমিনুল ইসলাম। So I am here. আমি It's figuring out the ওকে, সো হোয়াট ইজ দ্য ওভারভিউ ফর ডিসকাশন, খুব যদি শর্টে বলা যায়? so So basically we basically are we are learning learning basics basics of of machine learning and কোন কিরকম মডেল কিরকম প্যারামিটার নিয়ে কাজ করে কিরকম ডিজাইন ল্যাঙ্গুয়েজে কাজ করে ওই ওকে। আর আমার প্যারামিটারস বলি নাই। প্যারামিটারস আমি একটু বলে নেই। প্যারামিটারস হ্যাভ আ সেপারেট মিনিং ইন আওয়ার ডোমেইন। ঠিক আছে? মানে আমাদের এই মেশিন লার্নিং এআই ডোমেইনে প্যারামিটার ওয়ার্ডটা, হ্যাঁ, আমরা বলতে পারি, বাট প্যারামিটারস অ্যাকচুয়ালি মিনস, ফর এক্সাম্পল, দে আর দ্য ভ্যালু অফ এম অ্যান্ড সি। আসলে এম অ্যান্ড সি কি একটা স্ট্রেট লাইনে? এম ইজ দ্য স্লোপ, রাইট? ইয়েস স্যার And what is C? কনস্ট্যান্ট ভ্যালু কনস্ট্যান্ট ভ্যালু, রাইট? এগুলোকে কিন্তু লার্নিং প্যারামিটারস আবার বলে। তা আমরা যখন আবার নিউরাল নেটওয়ার্কস এ এন্টার করব, so you will see there is called weights and biases, right?
So that again they are called parameters. So in short, we should use the feature values, right? So in a data set there will be some feature values. Basically একটা data set এ কি থাকে? কিছু rows and columns থাকে না? Yes. আমরা যদি columns গুলোকে ধরি, we can consider them as feature values. Okay. Okay. So with this, we can start and move on to our notebook, right? So এখানে আমরা যদি দেখি যে এখানে অনেক কিছু বলা আছে, অনেক থিওরিটিক্যাল বলা আছে, এগুলো আসলে যদি রিডিং করি আমাদের অনেক সময় লাগবে। So আমরা ওভারভিউ নিয়ে আগাই and then you can actually read them by your own and get the ideas. So what is the background information? So there is a particular data set. Iris is a family of multiple species of flowering plants. Okay. So there is actually popular data set called Iris data set. তো তোমরা যখন মেশিন লার্নিং নিয়ে কাজ করবা, কিছু কিছু ডেটা সেট খুব পপুলার থাকে, যেমন এমনিস ডেটা সেট। হোয়াট ইজ এমনিস ডেটা সেট? এমনিস্ট হচ্ছে একটা হ্যান্ড রিটেন ডেটা সেট, যেটা 0 থেকে 1 এই ভ্যালুস গুলো আছে। তো আমি যদি তোমাদেরকে একটা ইমেজেস দেখাই, দিস ইজ কল্ড দি এমনিস্ট ডেটা সেট। তার মানে আমি যদি একটা এখন মডেলকে টেস্ট করতে চাই যে মডেলটা কত ভালো কাজ করে, সেটা হচ্ছে এই ইমেজেস এর উপরে, রাইট, অর ওসিআর এর উপরে। সো দিস ইজ অ্যান ওসিআর টাস্ক, যে একটা হ্যান্ড রিটেন 0 কে সে ডিটেক্ট করতে পারে কিনা, উই ক্যান ইউজ দ্য অ্যাপ। সো লাইক দিস দেয়ার ইজ দ্য আইরিস ফ্লাওয়ার ডেটা সেট। ওকে, সো দিস ইজ দ্য এক্সাম্পল অফ দ্য ডেটা সেট। বুঝতে পারছি? This is the example of the data set. Now, the iris has different classes, right? So এখানে দেখো এটা একটা ভেরিয়েন্ট, এটা একটা ভেরিয়েন্ট, এটা একটা ভেরিয়েন্ট, রাইট? ভার্সিকালার, সেটোসা and ভার্জিনিকা, রাইট? So আমরা এখানে দেখি, এখানে এদের কথাই বলছে। What is the problem statement? So suppose you are a botany student and while doing botany classes all year round, you came to know that some distinguishing flower features of flower species like sepal length, white, petal length, and white. So these are the distinct features of flower species, right? এগুলো দিয়ে আসলে আমরা কি করতে পারি? We can judge যে আচ্ছা এটা কোন ক্লাসের মধ্যে পড়তেছে আইরিসে, এটা কোন ক্লাসের মধ্যে পড়তেছে। দেখো ডিফারেন্সটা আসলে কোথায়? ডিফারেন্সটা এই যে আমাদের সেপালের ওয়াইড আর লেন্থে না, পেটালের ওয়াইড আর লেন্থে না, রাইট? আমরা যদি ফর এক্সাম্পল আমি যদি এটাকে ইমেজে প্রসেস না করে একটা নিউমেরিক্যাল ফর্মে নিয়ে যেতে চাই, এটা কি পসিবল হবে কি হবে না? দ্যাট মিনস হোয়াট? আমি একটু যদি খুব শর্টে বলি, আমি যদি এখন একটা মডেল ইউজ করি এন্ড লেটস সে দ্য মডেল ইজ কল্ড সিএনএন, কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক। এখন কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক কিন্তু পিক্সেল বাই পিক্সেল ও ফিচার ডিটেক্ট করতে পারে, রাইট? তার মানে কি এই পেটেলের সাইজটা কত বড় না ছোট, সিএনএন সেটাকে ক্যাপচার করে ফেলতে পারে। Okay, but what if I want to use a machine learning model called KNN or logistic regression? তার মানে এই মডেলগুলো কিন্তু পিক্সেল ভ্যালুস কে ক্যালকুলেট করতে পারে না, মানে পিক্সেল নিয়ে কাজ করতে পারে না। দে ওয়ার্ক ইউজিং দ্য নিউমেরিক্যাল ভ্যালুস। তো আমাদের কি করতে হবে? উই হ্যাভ টু ডু হোয়াট? উই নিড টু হ্যাভ দ্য নিউমেরিক্যাল ভ্যালুস, যে আছে এখান থেকে এখানের ওয়াইড কত আর লেন্থ কত। ওকে, দ্যাট ইজ দ্য আইডিয়া, রাইট? ওকে, আচ্ছা। সো আলটিমেটলি what will the what will the model do? The model will eventually do some classifications, right? So মডেলটা আসলে কি করবে? ও লার্ন করার পরে, ওর অ্যালগরিদমটা লার্ন করার পর আমাদের জাস্ট বলবে যে আচ্ছা এটা আসলে কোন ভেরিয়েন্ট, এটা কোন স্পিসিটা, আইরিসের এটা কোন স্পিসি, সেটা কি সেটোসা, ভার্সিকালার, অর ইট ইজ ভার্জিনিকা। ওকে, আচ্ছা। তো আমরা দেখি যে আচ্ছা what should be the pipeline or the framework of the machine learning, রাইট? সো এখানে অনেকগুলো বলা আছে, সেগুলো কি কি? The learner's input, the domain set, the label set, and the training data. আসলে এটার মানে কি? শর্টে বলি। So the thing is, the learner's input means the data that will be fitted to the machine learning algorithm. Okay? তো একটা মেশিন লার্নিং অ্যালগরিদমে আমরা যেই ডেটাটা ফিট করব সেটাই হচ্ছে লার্নার্স ইনপুট। আর এর বেসিসেই কি হবে? মডেলটা আর কিছু লার্ন করবে, রাইট? সে কিছু শিখবে, সে শিখে সেটার আউটপুট দেবে। What is the domain set? The domain set means what? The domain set is all possible
ক্লাসেস ইনসাইড দ্য ডেটা সেট। তো আমাদের যদি একটা ডেটা সেটে লেটস সে এখানে ৩টা ক্লাস ছিল না? সেটোসা, ভার্সিকালার অ্যান্ড ভার্জিনিকা। সো ডোমেইন সেটটা তাহলে কি হবে? এই ৩টা ক্লাসের উপরেই হবে যদি এগুলো থাকে সেখানে। লেটস সে আমাদের আ 100 ডিফারেন্ট ক্লাসেস আছে। হ্যাঁ, একটা ডেটা সেটে 100 ডিফারেন্ট ক্লাসেস আছে। শুধু আইরিস না আরো অন্য কোনো ফ্লাওয়ারের ভেরিয়েন্টেরও আছে। এখন আমরা কি করব? আমরা যদি শুধু আইরিসকে ইউজ করতে চাই, আমরা আইরিসের যে পার্টিকুলার ক্লাসেস গুলো আছে সেগুলোকে সিলেক্ট করে নিব। আমাদের তখন কি হবে? ডোমেইন সেটটা কি শর্ট হয়ে যাবে। রাইট? ওকে। Then the next one is the label set. Now, what is the meaning of label set? Right. Label set means আমরা কি করি? আমরা হচ্ছে লেটস সে এই যে এটা ছিল একটা আমাদের প্রিভিয়াস এক্সাম্পলে ক্যাট, তারপর একটা ছিল ডগ, রাইট? সো আমরা যদি নিউমেরিক্যাল ভ্যালুস নিয়ে কাজ করি, এগুলো কি? এগুলো তো আসলে স্ট্রিং, ইয়েস অর নো? এগুলো স্ট্রিং না? বিল্ড অফ ক্যারেক্টার্স। সো আমরা এদেরকে কি করি? আমরা এদেরকে একটু চেঞ্জ করে দেই। We try to encode them. Encode them means what? That means let's say 0 means we are denoting cat and 1 means we are denoting dog. So এখানে যদি আরেকটা ক্লাস চলে আসে, let's say tiger, আমরা এটাকে অ্যাসাইন করে দেব 2 দিয়ে। রাইট? আমরা কি করতেছি? আমরা জাস্ট ইনপুট করে দিচ্ছি from string to numerical values. Okay, from string to numerical values. Right? And the training data. What is the training data? Where actually have a finite sequence of pairs x and y. That is what? That is a sequence of label domain points. ঠিক আছে? So this is the input that the learner has to come. In our case, it's the set of flowers for which petal length, petal width, sepal length, and sepal width have been measured and their flower type determined by the program. So basically, we are fitting what? Let's say we are fitting the x1 and y2 values. x1 আর y2 ভ্যালুসটা আসলে কি? x1 আর y2 ভ্যালুটা হচ্ছে, for example, the petal length, the petal width, right? If there are more values, right? আমাদের যদি আরো কলামস থাকে, আরো ফিচার্স থাকে, তাহলে সেভাবে কিন্তু আরো এক্স আর ওয়াই এর ভ্যালুজ অ্যাড হয়ে যাবে। ওকে, রাইট। সো আমরা এখানে যদি চলে আসি, the difference between the traditional programming and machine learning, right? So in traditional programming, what we do, for example, we use some rules, right? So তোমরা যেমন হয়তোবা জেনেটিক অ্যালগরিদমে একটা সিএসপি প্রবলেম দেখছো, কনস্ট্রেন্ট স্যাটিসফ্যাকশন প্রবলেম, ওই যে ইন কুইন প্রবলেম। সো ওখানে আসলে কি হচ্ছিল? Based on some rules and some data, right? We are doing some traditional programming which were generating some answers. তাই না? So এখন এটার প্রবলেম কি? আমাদের যদি কোনো একটা সিচুয়েশন আসে, কোনো এক ধরনের ইনপুট আসে, যে ইনপুটটা রুলস এর মধ্যে কোনোভাবে বুঝতেছে না। ফর এক্সাম্পল, ইফ এলস কন্ডিশনের মধ্যে এই কন্ডিশনটাই দেয়া নাই। তখন কিন্তু আমাদের অ্যান্সার্স ভুল আসবে, রাইট? And in machine learning, what is the idea? That there are some data and there are some answers. This means what? There are some data and there are some answers. This means actually what? যে আমাদের একটা ডেটা সেটে যখন এই ক্যাটের লেটস সে ওয়েট দেয়া আছে, রাইট? তারপর ক্যাটের হচ্ছে আমাদের নোজ টাইপ দেয়া আছে, ইয়ার্স দেয়া আছে, এগুলো ধরো কিছু আমাদের ভ্যালুস দেয়া আছে। দিজ আর কল্ড দ্য ফিচার ভ্যালুস, রাইট? এখন কথা হচ্ছে এখানে একটা কলামে ক্যাট দেওয়া, এখানে একটা কলামে ডগ দেওয়া, হয়তো এটা যদি কোথাও মেনশন না করা থাকে, আমরা কিভাবে বুঝবো কোনটা? এই কোশ্চেনটা কি বোঝা যাচ্ছে? দ্যাট মিনস আমাদের একটা ডেটা সেট দেয়া আছে কিন্তু সেখানে শুধু ওয়েটস, নো স্ট্রাকচার, ইয়ার্স এইসব ভ্যালুস দেয়া আছে কিন্তু কোথাও মেনশন করা নাই যে সেটা ক্যাট নাকি ডগ, রাইট? এখানে যদি মেনশন করা না থাকে, এটা মেনশন করতে হবে, রাইট? ইয়েস অর নো? ইয়েস অর নো? আর একবার বললে ভালো, বুঝি নাই কি কি মেনশন করো। আচ্ছা, একটা ডেটা সেট আছে, সেই ডেটা সেটে একটা কিছু ওয়েট ভ্যালু দেয়া আছে, ফর এক্সাম্পল 5 কেজি। একটা ডগের দেয়া আছে হয়তো 13 কেজি, রাইট? নোজ স্ট্রাকচারে কিছু ভ্যালু দেয়া আছে, হয়তো একটা ক্যাটের নোজ অনেক ছোট না, হয়তো 2 সেন্টিমিটার দেয়া আছে।
ডগের অনেক বড়, লেটস সে 6 সেন্টিমিটার দেয়া আছে, এভাবে ভ্যালুস দেয়া আছে। ইয়ার্স এর লেন্থ কার বড়, ক্যাটের নাকি ডগের? সো লেটস সে এটা হয়তো বা 3 সেন্টিমিটার, এটা হয়তো বা হচ্ছে আমাদের 7 সেন্টিমিটার একটা ডগের জন্য। এগুলো আসলে কি? এগুলো হচ্ছে ফিচার ভ্যালুস, রাইট? ফিচার ভ্যালুস মিনস হোয়াট? এই ফিচার গুলো দেখে দেখে আমি বুঝতে পারবো যে এটা একটা ক্যাট নাকি ডগ, রাইট? এখন কথা হচ্ছে, আমাদের ডেটা সেটে যদি ক্যাট আর ডগ এগুলো মেনশন না করা থাকে, শুধু এগুলো করা থাকে, তখন আমরা কি করব? এরকম কি থাকতে পারে না? জাস্ট ম্যানুয়ালি স্যার উপর আচ্ছা, লেভেল আচ্ছা, দিয়ে কে রাইট। হ্যাঁ এখানে স্যার। কি করব? এখানে একটা কোশ্চেন আছে। হ্যাঁ, নিশান। মানে স্যার মেনশন করা না থাকলে তো আমরা হচ্ছে লাইক মানে ওভারঅল ভ্যালু গুলাকে হচ্ছে বাদ দিয়ে দিই যদি ইম্পর্টেন্ট কোনো ভ্যালু না থাকে, অথবা হচ্ছে মিন ভ্যালু বা এগুলা দিয়ে। আমরা এখনো অতদূর না যাই। সো দ্য থিং ইজ, ফার্স্ট উই নিড টু আন্ডারস্ট্যান্ড সুপারভাইজড লার্নিং এন্ড আনসুপারভাইজড লার্নিং। মানে ইউ আর অ্যাকচুয়ালি কারেক্ট, বাট আমরা আরো ভিতরে চলে যাচ্ছি। সুপারভাইজড এন্ড আনসুপারভাইজড লার্নিং মিনস হোয়াট? ভেরি ইম্পর্টেন্ট। দ্য থিং ইজ, আমাদের যদি একটা ডেটা সেটে বলে দেয় যে এটা আসলে একটা ক্যাট আর এটা একটা ডগ, তাহলে মডেল গুলো কি করবে, অ্যালগোরিদম কি করবে, দেখে দেখে লার্ন করবে যে আচ্ছা একটা ক্যাটের আসলে ওয়েটটা এত হয়, নোজ এর লেন্থ এত হয়, ইয়ার্স লেন্থ এত হয়, রাইট? বুঝতে পারছি? এন্ড দিস ইজ কল্ড দ্য সুপারভাইজড লার্নিং। আজকে আমরা শুধু সুপারভাইজড লার্নিং দেখি, কিন্তু রিয়েল লাইফ সিনারিওতে দেখবা যে লেভেল যদি না থাকে তাহলে কি করবা? লেটস সে তোমরা হচ্ছে ক্যান্সার ডিটেকশন করতেছো, এখন তোমরা কিন্তু জানো না যে স্পেসিফিক কোন প্যারামিটারস এর উপরে একটা পেশেন্টের ক্যান্সার হইতে পারে কি হইতে পারে না, রাইট? আমাদেরকে স্টাডি করতে হবে। স্টাডি কি করতে হবে যে আচ্ছা যদি এই থ্রেশহোল্ডটা পার হয় তাহলে বোঝা যাচ্ছে যে তার ক্যান্সার হচ্ছে। তো আমরা যদি সেম অ্যাপ্রোচ চিন্তা করি যে আমাদের যদি এখানে কখনো লেবেল করা না থাকে, সো দিজ আর কল লেবেলস। আমাদের যদি লেবেল করা না থাকে, তাহলে আমাদেরকে আনসুপারভাইজ লার্নিং এর যে অ্যাপ্রোচেস গুলো আছে সেটা ইমপ্লিমেন্ট করতে হবে। আর যদি লেবেল করা থাকে তাহলে তো খুব ভালো, আমরা সুপারভাইজ লার্নিং এর যে মডেল গুলো আছে, অ্যালগোরিদম আছে, সেটা ইমপ্লিমেন্ট। আমরা আপাতত শুধু এতটুকুই বুঝলে হবে। ওকে, তাহলে দেখো, so there is a simple scenario. You are given the CGPA of students as input, and you have to label a student to be in probation student or not based on the CGPA, right? If CGPA is lower than 1.5, then she or he is a student of probation, right? If it is not, then he or she is not a student of probation. এখন আমরা যে ট্রেডিশনাল প্রোগ্রামিং করি, আমরা কি করব? আমরা কিন্তু শুধু একটা ইফ এলস স্টেটমেন্ট ইউজ করব, রাইট? ফর এক্সাম্পল, আমি যদি 1.4 দিয়ে দেই ভ্যালু, the answer will be the student is of probation, right? So machine learning এ কি হবে? Now along the data of CGPA, the answer is given, right? The machine learning model now find the connection between the CGPA and the answer to generate the rule or boundary. Okay, the better fitted trained the model is more accurate to the boundary. So আমরা যে বাউন্ডারির কথা বলছিলাম, এই যে এখানে এটার কথাই বলছি, এখানে আমরা যেমন ডগ ক্যাট ক্লাসিফিকেশন করছি, ওরা প্রবেশন নট প্রবেশন ক্লাসিফিকেশন করছে, দ্যাটস ওকে। নাও let's discuss about the pipeline of machine learning. So what is the pipeline of machine learning? First we need to do the data collection, right? So এখন ডেটা কালেকশন কেমন হতে পারে? ডেটা কালেকশন তোমরা ম্যানুয়ালি কালেক্ট করতে পারো, লেটস সে একটা গুগল ফর্ম ইউজ করে, রাইট? বা তোমরা হচ্ছে অনেকগুলো ধরনের ডিভাইস ইউজ করতে পারো, some sensors, let's say camera to take image or videos, right? So এভাবে আমরা কি করতে পারি? ডেটা কালেক্ট করতে পারি। দেখো আমরা যখন ডেটা গুলো কালেক্ট করতেছি, ওগুলোকে একটা কলাম ওয়াইজ আমরা কিন্তু সেভ করে রাখি। কিন্তু কোন কলামে আসলে কি আমরা বের করতেছি এটা যদি লেবেল করে দেই, দ্যাট বিকামস আ সুপারভাইজড লার্নিং। আর আমরা যদি কোনো লেবেল না করি, লেটস আমরা জানি না আসলে কি, দ্যাট বিকামস দ্য আনসুপারভাইজড লার্নিং। After data collection, we need to do data pre-processing. This is very important. আজকের আমাদের টপিকে এটা হচ্ছে ক্রুশাল একটা বিষয়, যে ডেটা pre-processing, রাইট? সো অনেকে কিন্তু তোমরা অলরেডি অ্যান্সার দিছো যে we need to do some data pre-processing, right? To make the data set become what? More workable. ঠিক আছে? এখন প্রবলেমটা কি হয়?
একটা জিনিস দেখো, আমাদের ডেটা সেট প্রি প্রসেসিং এর কাজগুলো কি কি? We need to do some cleaning, some transforming, preparing data for modeling, right? So this involves missing value, feature extraction, encoding categorical variables, normalization, etc. অনেকগুলো কথা বলছে, আসলে সবগুলোর মিনিং। সো ফর এক্সাম্পল, আমাদের কিন্তু আমরা অনেক ধরনের ডেটা নিয়ে কাজ করি, রাইট? এই অনেকগুলো ডেটার মধ্যে অ্যাজিউম করে নাও যে এই জায়গায় দ্য লেন্থ অফ ইয়ার্স, এরকম তো অনেকগুলো থাকবে, এরকম অনেকগুলো থাকবে, ক্যাটস এর থাকবে অনেকগুলো, ডগ এর থাকবে অনেকগুলো। এখন অনেক জায়গায় যদি ইয়ার্স এর কোনো ভ্যালু না দেয়া হয়, রাইট, এখানে যদি ইয়ার্স এর কোনো ভ্যালু না দেয়া হয়, নাল দেয়া থাকে, রাইট, তাহলে মডেলটা কিন্তু ক্যাটের বেলায় ঠিকভাবে ক্লাসিফিকেশন করতে পারবে না, রাইট? ফর এক্সাম্পল, তোমাদের কুইজ হবে লেটস সে, বা মিড টার্ম হবে। এখন মিড টার্মের মধ্যে যদি সবগুলো টপিককে সুন্দর করে তোমাদের পড়ানো না হয়, তাহলে তোমরা কি করবা? ধরো একটা টপিক পড়ানো হয়নি, সেটাই তোমাদের এক্সামে আসছে, তো তোমরা কি সেটা খুব ভালোভাবে অ্যান্সার করতে পারবা? মোস্ট কেসে অ্যান্সার করতে পারবা না। ওয়াই? কারণ আমরা আগেই লার্ন করিনি। সো সেম আইডিয়া, সো ডেটা সেট হ্যাজ টু বি স্পট অন ফর গুড রেজাল্টস। ওকে, সো ডেটা সেট হ্যাজ টু বি স্পট অন ফর গুড রেজাল্টস। তো এই জন্য আমাদের কি করতে হবে? ফর এক্সাম্পল, এরকম যদি নাল ভ্যালুস থাকে, এগুলোকে হ্যান্ডেল করতে হবে, রাইট? আমরা তো এখানে নিউমেরিক্যাল ডেটা সেটের কথা বলতেছি, আমরা যদি ইমেজ ডেটা সেটের কথা বলি, ধরে নাও একটা ইমেজ ডেটা সেট আছে যেটা হচ্ছে 4K রেজুলেশনে, রাইট? এখন 4K রেজুলেশনের তো সমস্যা নেই, আরো ভালো, যে ডিটেলস অনেক বেশি, পিক্সেলস অনেক বেশি। এখন প্রবলেম কি? 4K একটা ইমেজের কম্পিউটেশনাল কস্টও কিন্তু অনেক বেশি। কেন কম্পিউটেশনাল কস্ট অনেক বেশি? কারণ এতগুলো পিক্সেলস এর মধ্যে থেকে আমাকে ফিচার এক্সট্রাক্ট করতে হচ্ছে। আমি এটাকে কিভাবে প্রি প্রসেস করতে পারি? আমি হয়তো বা এটা ডাইমেনশনস 768 ইন্টু 768 এ যদি নিয়ে আসি, তাহলে আমি হয়তো বা অনেকগুলো কোর ফিচার্স হারাবো না ইমেজ থেকে, কিন্তু দেখো, এটাতে কি হবে, এটাতে কম্পিউটেশন অনেক কম লাগে, আমার মডেল ফাস্টার ট্রেন হবে, আমি আর অনেকগুলো ইমেজেসকে ফিট করতে পারবো। সো দিজ আর সাম আইডিয়াস রিগার্ডিং দ্য ডেটা প্রি প্রসেসিং। আমরা আরো দেখব হোয়াট ইজ দ্য নেক্সট স্টেপ। Next step is the feature engineering, right? That means what? Creating new features or selecting the most relevant features to improve the model's performance. এখন তোমাদের তো ইভেন্চুয়ালি প্রজেক্ট করতে হবে, রাইট? সেই প্রজেক্ট করতে গিয়ে দেখবা অনেক বড় একটা ডেটা সেট আছে, সেখানে অনেকগুলো কলামস আর অনেকগুলো রোস। কলামস গুলো হচ্ছে ফিচার্স, এখন সবগুলো ফিচার্স নিয়ে যে কাজ করতে হবে এমন কিন্তু না, রাইট? সবগুলো ফিচার্সকে যদি কনসিডার করো, এমনও হইতে পারে যে মডেল কনফিউজড হয়ে যাবে, ভালো রেজাল্ট দিবে না। So we have to do feature engineering. Basically, it means what? We have to select those particular columns which makes the best input into taking the decisions. Right? যেগুলো একদম ক্রুশাল হবে, আমরা দেখবো এরপরে। And after selecting the features, the important features, we have to do the data splitting. আচ্ছা, ডেটা স্প্লিটিংটা কি আমি একটু যদি বলি, দেখো আমরা যখন একটা কোর্স করি, হ্যাঁ, আমরা কিছু লেকচার দেই, রাইট? সো আমরা ফ্যাকাল্টিতে কিছু লেকচার দেই, আর তোমরা হচ্ছে সেই লেকচারটা গো থ্রু করো, তাই না? গো থ্রু করো। এখন ধরো আমাদের লেকচারের মধ্যে কিছু এক্সাম্পল প্রবলেম থাকে, তাই না? এক্সাম্পল প্রবলেম থাকে। এখন আমি যদি তোমাকে কুইজ নেই, আর কুইজের মধ্যে এক্সাম্পল প্রবলেম হুবাহু দিয়ে দেই, তুমি কি ভালো করবে না? ইয়েস অর নো? অবশ্যই। হ্যাঁ, ভালো করবা। এখন কথা হচ্ছে, আমাদের তো সব সময় আমরা এই লেকচারের এক্সাম্পল পাই না, আমরা কি পাই? আমরা একটু টুইকড একটা প্রবলেম স্টেটমেন্ট পাই, তাই না? একটা আনসিন প্রবলেম স্টেটমেন্ট পাই। ইভেনচুয়ালি আমাদের ব্রেন কি করবে? আমাদের ব্রেনকে যদি আমাদের বলতে হয় যে ভালো করে মার্কস তুলতে হবে, ইট হ্যাজ টু গো থ্রু দ্য লার্নিং প্রসেস, রাইট? ও এক্সাম্পল থেকে যদি আমি একটু চেঞ্জ করে অন্য একটা এক্সাম্পল টু প্রবলেম দিয়ে দিই, যেটা আসলে আনসিন, এটাকে সলভ করার জন্য আমাকে এই এক্সাম্পলের যে সলিউশন অ্যাপ্রোচ ছিল, সেটার সাথে কম্বাইন করে নিজের একটা অ্যাপ্রোচ অ্যাড করে কিন্তু অ্যান্সার করতে হবে। ইয়েস অর নো? রাইট? সো আমরা যদি আবার এই
আইডিয়াতে চলে আসি ক্যাটস এন্ড ডগ। সো লেটস সে দেয়ার আর 50 images of cat and 50 images of dog. Total 100 images, right? Total 100 images. এই 100 images কে আমরা স্প্লিট করব। স্প্লিট করব আসলে দুইটা পোর্শনে। দুইটা পোর্শন কি? দুইটা পোর্শন হচ্ছে লেটস অ্যাসিউম এখানে 70 ইমেজেস থাকবে আর এখানে 30 ইমেজেস থাকবে। এই দুইটা পোর্শনকে আমরা নেম করে দিই। দিস ইজ কল্ড দ্য ট্রেইন সেট এন্ড দিস ইজ কল্ড দ্য টেস্ট। আসলে এই দুইটা পোর্শন করা বা স্প্লিট করার রিজন কি? এই 70 ইমেজেস আমরা মডেলে ফিট করব টু ট্রেন, মানে এটা লার্ন করার জন্য ইউজ করব। এখন লার্ন করার পরে মডেলটা আসলে কেমন পারফর্ম করবে এটা তো জাজ করতে হবে। এই জাজ করার সময় এই 30 ইমেজেস আমরা এখানে ইনপুট হিসেবে দেখবো আর আউটপুট কি আসে, রাইট? সো লেটস সে আমাদের এখানে 30 ইমেজেস ফিট করছি আর সে 30 ইমেজেস অ্যাকুরেটলি অ্যান্সার দিছে যে আচ্ছা এটা ক্যাটের ইমেজ, এটা ডগের ইমেজ। তখন আমি বলতে পারবো যে the accuracy value is 100%। বুঝতে পারছি? The accuracy value is 100%। হয়তোবা এমন হতে পারে 30 ইমেজেস এর মধ্যে 27 সে অ্যাকুরেটলি কি করছে? ক্লাসিফাই করতে পারছে। 3টা পারে নাই। I can say the accuracy value is 98%। ওকে, সো আমাদের কিন্তু এই টেস্ট সেটটা ইউজ হচ্ছে টু ইভালুয়েট দ্য মডেল এন্ড দিস ইজ কল্ড অ্যাকুরেসি মেট্রিক্স। অ্যাকুরেসি মেট্রিক্সটা অনেক কাজে আসবে। কেন? যে আচ্ছা একটা মডেল যে ট্রেন করলাম ওর পারফরম্যান্স কেমন এটা তো জাজ করতে হবে। দেয়ার আর আদার মেট্রিসেস অলসো। F1 স্কোর, রিকল, প্রিসিশন এগুলো আমরা আরো পরে দেখব। আজকে আর দেখার দরকার নেই, আজকে শুধু অ্যাকুরেসিটাই জেনে নিই। হোয়াট ইজ দ্য আইডিয়া? দ্য আইডিয়া ইজ সিম্পল। আমরা আগে লেকচার ম্যাটেরিয়াল স্টাডি করে আমাদের ব্রেইনকে ট্রেন করব ফর আওয়ার কুইজ। আর আমাদের ব্রেইনটা আসলে কত ভালো ট্রেইনড হয়েছে এটা ইভালুয়েট করবে আমাদের কুইজ কোশ্চেনের উপরে। বুঝতে পারছি? So the quiz question can be considered as the test set and the lecture materials can be considered as the train set. আচ্ছা, আমাদের স্প্লিটিং করার পরে now we will select a machine learning algorithm and train the train set onto that model. So this is the model training phase. আমাদেরকে এখন কি করতে হবে? আমাদের হচ্ছে ট্রেনিংটা করতে হবে। অনেক তো ডেটা সেট ফিচার ইঞ্জিনিয়ারিং হলো, ডেটা সেট প্রি প্রসেসিং হলো, কালেকশন হলো। Now we train the model. After training the model, there is the model prediction. That means what? Using the trained model on a test set to make predictions. আমরা evaluate করতেছি কিন্তু এখানে এই prediction দেখে। আর এরপরে দেখো এখানে বলা আছে model evaluation. Assessing the trained model using metrics like accuracy, precision, recall or F1 score on validation data. Validation data, test data same. Okay. And there is another which is called the model tuning. Optimizing hyperparameters and repeating from step 5 to improve the model performance. এটা হচ্ছে একটু অ্যাডভান্স লেভেল। অ্যাডভান্স লেভেল কি? আমরা অ্যাজিউম করতে পারি যে আমি যদি একটা এক্সাম্পল দিয়ে বুঝাই, সেটা দেখো এটা কিন্তু আমাদের মডেল। দিস ইজ কল্ড আওয়ার মডেল, রাইট? দিস মডেল হ্যাড সাম হোয়াট প্যারামিটারস, রাইট? প্যারামিটারস কি কি ছিল? একটা ছিল এম আর একটা ছিল সি, রাইট? আমি যদি এম আর সি এর ভ্যালুকে চেঞ্জ করি এই মডেলটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। কিভাবে? আমি যদি এম এর ভ্যালুকে একটু চেঞ্জ করে দিই, আমি যদি স্লোপকে চেঞ্জ করে দিই মডেলটা এখান থেকে এখানে আসতে পারে না, রাইট? তার অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়ে যাবে, তার স্লোপটা চেঞ্জ হয়ে যাবে। ওকে, আমি যদি সি এর ভ্যালুকে চেঞ্জ করে দিই এই মডেলটা কিন্তু এখানে আপাতত আছে, এখান থেকে কিন্তু এখানেও আসতে পারে বা এখান থেকে এখানেও যেতে পারে। ইয়েস অর নো? এগুলো হচ্ছে হাইপার প্যারামিটারস, রাইট? প্যারামিটারস আর হাইপার প্যারামিটারস আরো আছে, বাট দিজ আর কল্ড প্যারামিটারস। আর এই প্যারামিটারস গুলোকে কিন্তু বারবার আমরা আপডেট করি। ভাই, কারণ আমরা এমন ভাবে ডিসিশন বাউন্ডারিটা সেট করতে চাই যেন দুইটা ক্লাস ইভেনলি ডিভাইডেড হয়ে যায়। এটা যত ইভেনলি ডিভাইডেড হবে তত ভালো মডেলের পারফরম্যান্স হবে। তার মানে লেটস সে আমি একটা মডেল ফার্স্ট টাইম ট্রেন দিলাম, প্রথম আইটারেশনে আমাদের এই ডিসিশন বাউন্ডারিটা এখানে চলে আসছে, প্রথম আইটারেশন, রাইট? ও কি করতেছে? ও হয়তোবা এখানে এদেরকে ভালোভাবে স্প্লিট করতে পারতেছে না, ওর রেজাল্ট কিন্তু ভালো আসবে না। হয়তোবা তখন আমরা দেখবো যে 30% কি অ্যাকুরেসি ভ্যালু, আর এর চেয়েও কম।
তারপর আমরা কি করব? আমরা এম আর সির ভ্যালু আপডেট করে দিব। তখন কি হবে? তখন সে হয়তো এখান থেকে এখানে চলে আসবে। রাইট? একেবারে আসে না। 30% এর পরে হয়তোবা এখানে আসবে, তারপর এখানে আসবে, তারপর এখানে আসবে। যখন এখানে আসবে আমরা দেখব যে ইট ইস নাও লেটস সে 99% অ্যাকুরেসি। এটা কিভাবে হয়? আমরা হচ্ছে প্যারামিটারস গুলোকে আপডেট করি। ওকে? এগুলো হচ্ছে কিন্তু প্যারামিটারস। আর ওখানে যে হাইপার প্যারামিটারস এর কথা বলছে, হাইপার প্যারামিটারস হইতে পারে লার্নিং রেট, হুইচ ইস নিউ। এটা আমরা পরে দেখব। জাস্ট জানার জন্য এখন বলতেছি। লার্নিং রেট। দ্যাট ইজ কল্ড আ লার্নিং রেট। সো এই ভ্যালুস গুলো কিন্তু আপডেট হয়। এগুলো কিভাবে আপডেট হবে? অল্প রেঞ্জে আপডেট হবে, বেশি রেঞ্জে আপডেট হবে, এটা হচ্ছে ডিপেন্ড করে এই লার্নিং রেটের। সো দিস ইজ কল্ড হাইপার প্যারামিটার। And these are called just parameters. ওকে, now what is scikit-learn? কেউ কি জানি what is scikit-learn? So scikit-learn is this website, right? And what is this website? It is a machine learning framework in Python, right? আসলে ফ্রেমওয়ার্কের কাজগুলো কি? There are some codes already built, methods already built, আমরা শুধু কল করে ইউজ করব, right? So that is the goal of using frameworks, তাই না? তো একটা জিনিস দেখো, এখানে আমরা অনেকগুলো সেগমেন্ট দেখতে পারতেছি। Now we know the meaning of the word classification, the meaning of the word regression, the meaning of the word clustering, আমরা একটু হলেও কিন্তু জানি। এখানে আরো কিছু আছে দেখো, প্রি প্রসেসিং, এই ওয়ার্ডটা আমরা জানি। মডেল সিলেকশন জানি কি, জানি নাকি জানি না? সো ফার আফটার আওয়ার Yes, sir. ডিসকাশন, রাইট? তো দেখো, এই ৬টা জিনিস এখানে আছে, কিন্তু আসলে কি কি আছে এখানে? আমরা একটু ছোট করে দেখি। লেটস সে আই ওয়ান্ট টু ডু সাম ক্লাসিফিকেশন। আমি ক্লাসিফাই করতে চাচ্ছি কিছু। আমি কি করব? এই ক্লাসিফিকেশন চলে যাব। এখানে কি আছে দেখো, এখানে অনেকগুলো মডেল আছে। দেয়ার আর লিনিয়ার মডেলস, রাইট? দেয়ার আর কার্নাল রিচ, দেন দেয়ার আর এসভিএম মডেল, দিস ইজ কল্ড সাপোর্ট ভেক্টর মেশিনস, রাইট? এখানে অনেকগুলো মডেল আছে। দেন দেয়ার ইজ নিয়ারেস্ট নেইবার। আমরা কিন্তু আজকে একটা নিয়ারেস্ট নেইবার অ্যালগরিদম অ্যাপ্লাই করে দেখব, রাইট? সো তোমরা এখানে কি পাবা? এখানে সব ধরনের কোড পাবা, থিওরিটিক্যাল আইডিয়া পাবা, রাইট? সবকিছু পাবা। লেটস সে আমি হচ্ছে আহ লজিস্টিক রিগ্রেশন নামে একটা মডেল আছে। বাইনারি ক্লাসিফিকেশন যদি করতে চাই, রাইট? ওই যে ক্যাট অ্যান্ড ডগস এর মতো, এটাকে আমি ইউজ করতে পারি। লজিস্টিক রিগ্রেশনকে আমি ইউজ করতে পারি। সো দেখো, লজিস্টিক রিগ্রেশনের সব ধরনের আইডিয়াস, ম্যাথমেটিক্স এখানে কিন্তু এক্সপ্লেন করা আছে, ইনক্লুডিং দ্য কোড। এটা গেল একটা। তো আমরা যদি ক্লাসিফিকেশন করতে চাই, আমরা এখান থেকে যাব। আমরা যদি ডেটা প্রি প্রসেসিং করতে চাই, তাহলে আমরা এখানে চলে আসবো। এখানে চলে আসে সব কোড দেওয়া আছে, অ্যাপ্রোচেস দেওয়া আছে। এটা কখন কাজে লাগবে? যখন তোমরা প্রজেক্ট করবা, যখন তোমরা কোনো রিসার্চ করবা। সো এই ২ টা সেগমেন্টে যখন তোমাদের এই অ্যাডভান্স লেভেল কিছু লাগবে, তোমরা এখানে চলে আসবে, রাইট? আর আমরা কিন্তু আসলে এই ডকুমেন্টেশন গুলো ইউজ করেই প্রফেশনাল ওয়ার্ক করি, রাইট? সো বিফোর ChatGPT অর বিফোর জেনারেটিভ এআই আমরা কিন্তু এভাবে কাজগুলো সলভ করি। এখনো করি, রাইট? সো তোমরা কিন্তু কম বেশি জানো যে জেনারেটিভ মডেলস গুলো কিন্তু অনেক হ্যালুসিনেশন করে, রাইট? এটা কিন্তু অনেক আ বড় একটা ড্রব্যাকস। আর আমরা প্রফেশনাল ওয়ার্ক এ কখনো ওটার উপর রিলাই করতে পারবো না। আমরা কিছু ডেমোস ক্রিয়েট করতে পারবো। বাট আমরা প্রফেশনাল ওয়ার্ক এ কিন্তু টোটালি রিলাই করতে পারি না। যেহেতু ওরা ভুল করতে পারে, ভুল করে। ওকে। So as this is a Python machine learning framework, we can do what? We can import scikit-learn and use all their features. আমি কিন্তু চাইলে এখানে ডেটা সেটও আছে। scikit-learn এ ডেটা সেট পাওয়া যায়। এই যে এমনিস ডেটা সেটের কথা বললাম, আইরিস ডেটা সেটের কথা বললাম, এগুলোও কিন্তু আমি কি করতে পারবো? জাস্ট কোডে কল করে, সেলে কল করে আমি কিন্তু ইম্পোর্ট করে ইউজ করতে পারবো। আমাকে কিন্তু আলাদা করে এখানে সিএসভি ফাইল আপলোড করে বা ইমেজ ফাইল আপলোড করে কাজ করতে হবে না। মানে যেগুলো অলরেডি পাবলিশ ডেটা সেট, রাইট? এখন তোমরা যদি নিজেদের যখন ডেটা সেট ক্রিয়েট করবা, অর যেটা কোনো লেটস সে scikit-learn এ আপলোড করা নাই, রাইট? ওদের ওদের হাবে আপলোড করা নাই, তখন আমরা এখানে আপলোড করে ইউজ। ওকে, আচ্ছা। সো লেটস স্টার্ট।
উইথ দ্য ডেটা সেট প্রি প্রসেসিং। আমরা কিন্তু এখন আস্তে আস্তে স্টার্ট করতেছি, কিছু আমরা এক্সাম্পলস ডেটা সেট দেখবো যে এদের কিভাবে আসলে প্রি প্রসেস করতেছে, রাইট? সো উই নিড টু ইম্পোর্ট সাম নেসেসারি লাইব্রেরিজ। সো হোয়াট আর দ্য নেসেসারি লাইব্রেরিজ? সো ওয়ান ইজ কল্ড দ্য প্যান্ডাস, the next one is called the numpy, and the another one is called the matplotlib. তো দেখো এদের আসলে কাজ কি। নামপাই প্যান্ডাস আমরা তো মনে হয় নামপাই অলরেডি ইউজ করছিলাম, তোমরা যখন হয়তো ল্যাব ক্লাস করছিলা, টু ইউজ অ্যারেস, রাইট? তাই না? সো নামপাই ইজ ইউজ ফর নিউমেরিক্যাল এন্ড ডেটা হ্যান্ডলিং। প্যান্ডাসও সেম, রাইট? ম্যাটপ্লটলিব কি? ম্যাটপ্লটলিব হচ্ছে আমাদের কিছু ভিজুয়ালাইজেশন দরকার, রাইট? আমরা একটু করে দেখবো, ফর এক্সাম্পল ক্রিয়েটিং এ হিট ম্যাপ। হিট ম্যাপ দিয়ে কি করে? হিট ম্যাপ দিয়ে আমাদের যতগুলো কলামস থাকে, ফিচার্স গুলো থাকে, তাদের মধ্যে কোনটা ভালো কোনটা খারাপ, আমাদের ফিচার ইঞ্জিনিয়ারিং আর ফিচার সিলেকশনে হেল্প করে, রাইট? তারপর অনেক ধরনের কিন্তু ডায়াগ্রাম জেনারেট করতে হয়, ফর এক্সাম্পল দ্য কনফিউশন ম্যাট্রিক্স, রাইট? এখানে কিন্তু আমাদের ম্যাটপ্লটলিব হেল্প। ওকে, সো সি দেয়ার আর সাম টেকনিক্স ফর প্রি প্রসেসিং। সেগুলো কি হইতে পারে? যে আমাদের ফার্স্টে ডেটা সেট অনেক নাল ভ্যালুস থাকতে পারে। দেখো এখানে একটা ডেটা সেট আছে, এটা হচ্ছে গিটহাব থেকে ইম্পোর্ট করে ইউজ করা হচ্ছে, রাইট? একটা ভলান্টিয়ার ডেটা সেট। এখানে দেখো অনেকগুলো কিন্তু এনএন ভ্যালুস আছে, এনএন ভ্যালু আছে, উই ক্যান কনসিডার দিস আর নাল ভ্যালুস। এখন নাল ভ্যালুস যদি এক্সিস্ট করে তাহলে কিন্তু প্রবলেম, আমাদের মডেলটা কিন্তু ভালো পারফর্ম করবে না, রাইট? আমাদের মডেল কিন্তু ভালো পারফর্ম করবে না। তো দেখো আমরা এই ডেটা সেটটাকে পান্ডাস দিয়ে ইউজ করে রিড করতেছে, রিড করে একটা ভেরিয়েবল স্টোর করতেছে। আর এই ভেরিয়েবলকে যখন আমরা হেড কল করতেছি উইথ দ্য ভ্যালু 3, এই ডেটা সেটের প্রথম 3টা রো আর যতগুলো কলাম আছে তাদের ভ্যালু শুধু সে কি এখানে শোকেস করে দেখাচ্ছে, দ্যাটস রাইট। সো পান্ডাসে দেখো আমরা একটা ডেটা সেটকে কিন্তু একটা এসকিউএল ম্যানার আর একটা স্প্রেডশিট লাইক ম্যানারে দেখতে পাচ্ছি। উই কল দিস দ্য ডেটা ফ্রেম। এটাকে আমরা ডেটা ফ্রেম কল মেশিন। আমরা জাস্ট দেখতে চাচ্ছি যে আচ্ছা ভ্যালুস গুলো কেমন, কোন কলামে কেমন ভ্যালুস। আর এখানে দেখো অ্যাট্রিবিউটসও দেয়া আছে। সো দেয়ার আর 3 রোজ এন্ড 35 কলামস। এখন আমরা যদি ভলান্টিয়ার ডট শেপ করে আসলে এই ডেটা সেটে কতগুলো রোজ আর কতগুলো কলামস আছে সেটা স্পেসিফাই করে দেয়। সো দেয়ার আর অ্যারাউন্ড 665 রোজ এন্ড 35 কলামস। ওকে, সো আমরা কিন্তু আগে কি ডেটাকে স্টাডি করতেছি, ডেটা সেটটাকে স্টাডি করতেছি। তারপরে দেখো ইজ ভলান্টিয়ার ইজ নাল ডট সাম, এটা দিয়ে কি করতেছি? কাউন্টিং দ্য নাম্বার অফ নাল ভ্যালুস ইন দ্য ডেটা ফ্রেম। আমরা যদি নাল ভ্যালুস কে হ্যান্ডেল করতে হবে, এটা কিন্তু তোমাদের প্রজেক্টের যখন ভাইবা হয় এরকম কোয়েশ্চেন করা হয়, তোমরা কিভাবে আসলে ডেটা সেটের নাল ভ্যালুস কে হ্যান্ডেল করছো বা প্রসেসিং করতেছো। আমরা দেখো কি করতেছি, ফার্স্টে যতগুলো কলাম আছে, রাইট, সেখান থেকে বের করতেছি যে আচ্ছা কোথায় কোথায় নাল ভ্যালুস কতগুলো এক্সিস্ট করে, রাইট? সো দেখো দেয়ার আর 35 কলামস আমরা যে ডেটা সেটটা ইম্পোর্ট করছি, রাইট? সো এখানে দেখো সব একদম ডিটেইল একটা লিস্ট চলে আসছে। এখন আমরা কি করতে পারি? আমরা কিছু অ্যাপ্রোচ অ্যাডপ্ট করতে পারি। এখানে যেহেতু অনেকগুলো কলাম আছে, একটা খুব নাইভ অ্যাপ্রোচ হচ্ছে যে আচ্ছা ঠিক আছে, এগুলোতে যেহেতু ফর এক্সাম্পল বিন, বিবিএল, এনটিএ, ওই কলামগুলোতে 665 নাল ভ্যালুস আছে। সেটা যদি থাকে, হোয়াট উই ক্যান ডু, উই ক্যান রিমুভ দিস নাল ভ্যালুস, বা আমরা কি করতে পারি, কলাম গুলোকেই রিমুভ করে দিতে পারি, তাই না? যে আমাদেরকে কনসিডারই করবো না। সো দেখো এখানে এটাই করা হয়েছে, জাস্ট এদেরকে ড্রপ করে দেওয়া হয়েছে উইথ অ্যাক্সিস ইকুয়ালস টু 1। অ্যাক্সিস ইকুয়ালস টু 1 মানে আমাদের এই কলাম গুলোকে আমরা ড্রপ করে দিচ্ছি। আর আমরা যদি রো গুলোকে ড্রপ করতে চাইতাম, অ্যাক্সিস ইকুয়ালস টু আমরা 0 স্পেসিফাই করে দিতাম, দ্যাটস ইট। ওকে, সো দেখো আমরা যদি এখন ড্রপ করে দেই, এখানে নতুন ভলান্টিয়ার ডট শেপে চেঞ্জেস আসছে না? প্রিভিয়াসলি কত ছিল? এই জায়গায় 35 ছিল, ইট ইজ নাও 32। 3 কলামস আর ড্রপ। এভাবে কিন্তু আমরা কি করতেছি, একটা ডেটা সেটকে প্রি প্রসেস করতেছি, বুঝতে পারছেন? ওকে, দেন there is option 2, dropping rows with null values. So আমরা এটাও করতে পারি, আমরা রো গুলো যেখানে যেখানে আমাদের নাল ভ্যালুস আছে সেই রো গুলোকেও ড্রপ করে দিতে পারি, রাইট? সো দেখো শেপ অফ ডেটা ফ্রেম বিফোর ড্রপিং ইট ওয়াজ দিস, আমরা এখানে যেটা করলাম, আফটার ড্রপিং ইট বিকেম হোয়াট,
There are now 670 rows and 32 columns. আমরা যদি রো ওয়াইজ ডিলিট করি, right? So there is also another option which is called the imputing values. Now what is the meaning of imputing values? আমরা কি করতে চাচ্ছি, আমরা যদি এইভাবে ম্যাক্সিমাম নালকে যদি বের করে দেই, তা আমরা কিন্তু ফিচারের যে অ্যাট্রিবিউট সেটা কমায় ফেলতেছি। ইয়েস অর নো? তার মানে আমার যদি অনেকগুলো স্টাডি ম্যাটেরিয়াল থাকতো আমি কিন্তু ভালো করে পড়তে পারতাম। কিছু কিছু যদি বাদ দিয়ে দিই তাহলে তো আমার স্টাডি ম্যাটেরিয়ালসই কমে গেল। আমি যদি ওই স্টাডি ম্যাটেরিয়ালস গুলোর মধ্যে কিছু কাছাকাছি কন্টেন্টস অ্যাড করতে পারি যেটা আমার লার্নিং এ হেল্প করবে, তাহলে কিন্তু মডেল ভালো পারফর্ম, রাইট? সো দেয়ার ইজ অ্যানাদার এক্সাম্পল ডেটা সেট। দেখো এখানে কিছু নাল ভ্যালুস আছে এন 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 এন। এখানে কি করছে, দে হ্যাভ অ্যাসাইন্ড আ ফিক্সড ভ্যালু অফ 50। ঠিক আছে, এখানে একটা ফিক্সড ভ্যালু অফ 50 দিয়ে সে কি করছে, অ্যাসাইন করে দিছে। র্যান্ডমলি এটা করছে, রাইট? এটা র্যান্ডমলি করা যায়, অর উই ক্যান অপ্ট ফর সাম স্ট্যাটিস্টিক্স, যে আমরা আচ্ছা মিন বের করে এখানে অ্যাসাইন করে দেব, যে আচ্ছা এখানে আসলে মিন কত, মিন যেটা আসবে সেটা আমরা এখানে অ্যাড করে দেবো, যেটা মিন ভ্যালু আসবে, রাইট? সো দেখো দেয়ার ইজ দ্য সিম্পল ইম্পিউটার। এটা বাই ডিফল্ট আমরা কিন্তু সাইকিট ল্যাব থেকে ইম্পোর্ট করে ইউজ করতে পারি, রাইট? সো দেখো ও কি করছে, ও অ্যাভারেজ বের করছে ভ্যালুস এর, অ্যাভারেজ বের করে এখানে অ্যাড করে দিয়েছে। আমরা যেটা বললাম মিন বের করে ও অ্যাড করে দিয়েছে। So আমাদের যদি আমরা র্যান্ডমলি 50 অ্যাড করি, এটা তো সবখানে মেক সেন্স করবে না, রাইট? ওকে, ওকে। নাও আফটার ডেটা সেট প্রি প্রসেসিং, আওয়ার নেক্সট টাস্ক ইজ হোয়াট? কে অ্যান্সার করতে পারবা? আমাদের ডেটা সেট প্রি প্রসেস হয়ে গেছে মোটামুটি, আর নাল ভ্যালুস নাই, তারপর কোনো হচ্ছে আমাদের এমন কোনো কলামস নাই যে যেটা কোনো ভালো কাজে আসবে না, রাইট? Between those 32 columns, now we have to select some particular columns, right? This is called the feature engineering. So আমাদের ফিচার ইঞ্জিনিয়ারিং করতে হবে। ফিচার ইঞ্জিনিয়ারিং করার কিছু টাইপস আছে। The first type is the categorical encoding and the next type is engineering numerical values. Okay? এখন ক্যাটেগরিক্যাল এনকোডিংটা কি, এটা আমরা অলরেডি দেখছি। সো ফর এক্সাম্পল আমাদের ক্যাটস এন্ড ডগ লেবেলিংটা তো ছিল স্ট্রিং এ, রাইট? সো আমি যদি স্ট্রিংটাকে চেঞ্জ করে 0s আর 1 করে দেই, এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে লেবেল এনকোডিং, রাইট? আমরা লেবেল দিয়ে দিচ্ছি যেটা কি হবে, বুঝতে পারছে? তো ফর এক্সাম্পল দেখো এখানে একটা ডেটা সেট দেয়া আছে, রাইট? সেই ডেটা সেটের আগে এইভাবে ইনফো, মানে আমরা কিন্তু কিছু করার আগে জাস্ট ডেটা সেটটা একবার স্টাডি অবশ্যই করতে হয়, যে আচ্ছা ডেটা সেটে কি আছে না আছে। ডেটা সেট ইনফো দিয়ে দেখো অনেক কিছু চলে আসতেছে, যে এখানে কতগুলো কলামস আছে, কলামস এর ডেটা টাইপ কি, রাইট? নন লার্ন কাউন্ট কি কি আছে, ঠিক আছে? দেখো সব ধরনের ইনফরমেশন এখানে চলে যাচ্ছে। তারপর মেমোরি ইউসেজ কত হচ্ছে। সো সি, এখানে তারা কি করতেছে, যে দেয়ার ইজ আ কলাম কল অ্যাক্সেসেবল হুইচ হ্যাজ দ্য ভ্যালুজ ওয়াই এন্ড এন। ওয়াই মানে ইয়েস, এন মানে নো। এটাকে যদি আমরা কি করি, লেবেল এনকোডার ইউজ করে জাস্ট এনকোডিং করি, ও কি করবে, ওয়াই কে 1 করে দিচ্ছে আর এন কে 0 করে দিচ্ছে। সেখানে যদি আরেকটা থাকতো, লেটস সে ডোন্ট নো, সেটাকে হয়তো বা 2 দিয়ে লেবেল করে দিত। এটা কি করতেছে, লেবেল এনকোডার করতেছে। দেখো এই লেবেল এনকোডার আমরা কই থেকে ইম্পোর্ট করতেছি, উই আর অ্যাকচুয়ালি ইউজিং দ্য সাইকিট লার্ন প্রিপ্রসেসর, রাইট? আমরা যেটা দেখলাম, এই যে এখান থেকে ইম্পোর্ট করে ইউজ করতেছি। নাও দেয়ার ইজ অ্যানাদার থিং, ইন ক্যাটেগরিক্যাল এনকোডিং দেয়ার ইজ ডেটা হায়ারার্কি অর র্যাঙ্কিং, অ্যান্ড উইদাউট হায়ারার্কি অর র্যাঙ্কিং। এটার মানেটা কি, আমরা যখন ইয়েস নো বলতেছি এখানে কিন্তু এক ধরনের র্যাঙ্কিং হয়। এরকম টাইপের জন্য আমরা লেবেল এনকোডার অর ম্যাপ ইউজ করব। ম্যাপটা কি, ম্যাপটা হচ্ছে ডিকশনারির মতন, আমরা জাস্ট প্লেস করে দিব কি আর ভ্যালু দিয়ে। ফর এক্সাম্পল গুড ইকুয়ালস টু 1, ব্যাড ইকুয়ালস টু 0, এভাবে আমরা ম্যাপ করে দিতে পারি। আর যদি আমাদের কোনো হায়ারার্কি না থাকে, উইদাউট হায়ারার্কি অর র্যাঙ্কিং, we have to use another approach which is called the one hot encoding, right? One hot encoding। তো আমরা one hot encoding এর একটা এক্সাম্পল দেখি। So there is this data set which is related to a wine data set। হ্যাঁ, ওয়াইনের দেখো কতগুলো কলামস আছে, the alcohol, malic acid, magnesium, total phenols, flavonoids, non flavonoid phenols, এভাবে অনেকগুলো তাদের কি আছে, ফিচার ভ্যালুস আছে, রাইট?
আর এই ফিচার ভ্যালুস গুলো কি নিউমেরিক্যাল ভ্যালুস, দে আর নিউমেরিক্যাল ভ্যালুস, রাইট? So what is the first thing to do? The first thing is that we need to have the correlation between the features. আমি এটা একটু বলে যাই। কোরিলেশন বিটুইন দ্য ফিচার্স খুব সিম্পল এটা বোঝা, যে এই ফিচারের সাথে এই ফিচারের রিলেশনটা কেমন। এটা কেন ইম্পর্টেন্ট? এটা এই জন্য ইম্পর্টেন্ট যে আমাদের মডেল ট্রেনিং এটা অনেক হেল্প করবে। লেটস সে এই দুইটা জিনিসই যদি সেম থিং মিন করে, দুইটা জিনিসের সেম থিং মিন করে, ইট বিকামস রিডান্ডেন্ট ফর দ্য মডেল, রাইট? এটা বেশি রিডান্ডেন্ট হয়ে যায়। আর মেশিন লার্নিং ডিপ লার্নিং মডেলস এর একটা বড় ড্রব্যাক আছে, ডেটা হ্যাজ টু বি ব্যালেন্সড। তার মানেটা কি? আমি দেখো এখানে যখন ক্যাটস এন্ড ডগস এর এক্সাম্পল দিচ্ছিলাম, আমি কিন্তু স্পেসিফাই করে দিচ্ছিলাম যে দেয়ার আর 50 ইমেজেস অফ ক্যাট এন্ড 50 ইমেজেস অফ ডগ। আমি তো এটা 13 ইমেজেস অফ ক্যাট এন্ড 87 ইমেজেস অফ ডগ বলতে পারতাম। এটা কেন বলি নাই? কেউ বলতে পারবা? স্যার ব্যালেন্সড ট্রেন মানে ব্যালেন্সড ডেটার সাথে ট্রেন করলে আনসারও পারফেক্ট আসার চান্স ব্যালেন্স আছে রাখার না? জন্য, রাইট? ঠিক আছে, ব্যালেন্স রাখার জন্য, দ্যাটস ট্রু, কিন্তু ওয়াই? স্যার কারণ ও তো মেমোরাইজ করতেছে যেটার ডেটা সেট বেশি ওইটাকে বেশি, সো এক্স্যাক্টলি রাইট। সো ওটা ভেরি কমে। সিম্পল টু আইডিয়া। সো আমি দুইটা প্রবলেম পড়ছি, একটা প্রবলেম বেশি সলভ করছি, আমি ওটা ভালো পারি, আর একটা টপিকে পারি, রাইট? সো দ্যাট ইজ দ্য প্রবলেম, রাইট? সো উই নিড টু হ্যাভ আ কোরিলেশন স্টাডি বিটুইন দ্য ফিচার ভ্যালুস, রাইট? সো দেখো কোরিলেশন স্টাডি আসলে কিভাবে হইতে পারে। কোরিলেশন স্টাডি আসলে আমরা কিছু ম্যাথমেটিক্স অ্যাপ্লাই করি, ম্যাথমেটিক্স অ্যাপ্লাই করে ভ্যালুস গুলোকে কিছু রেঞ্জের মধ্যে নিয়ে আসি। রেঞ্জটা কেমন হইতে পারে? -1 থেকে +1, রাইট? সো যদি কোনো ভ্যালুস পজিটিভ থাকে, দ্যাট মিনস দেয়ার ইজ আ পজিটিভ কোরিলেশন বিটুইন দেম। তো দুইটাই হচ্ছে একসাথে ইনক্রিজ করে। কোথাও যদি নেগেটিভ ভ্যালুস থাকে, দ্যাট মিনস দেয়ার ইজ আ নেগেটিভ কোরিলেশন বিটুইন দেম। এন্ড ইফ দেয়ার আর ভ্যালুস, ডিরেক্ট ভ্যালুস এখানে কোথাও দেয়া নেই, যদি জিরো দেয়া থাকে একেবারে, লেটস সে জিরো দেয়া, দ্যাট মিনস দেয়ার ইজ নো কোরিলেশন বিটুইন দেম, রাইট? এটা আমরা কিভাবে করতেছি? সো দেয়ার ইজ অ্যাকচুয়ালি দ্য ফাংশন, কোড ফাংশন। সো এটা জাস্ট কল করলেই হচ্ছে ফ্রম দ্য scikit-learn's dataset, এটা জাস্ট কল করলেই হচ্ছে। So আমাদের কিন্তু তাহলে এইভাবে সব ধরনের কোরিলেশন ভ্যালুস চলে আসবে। এখন দেখো এই ভ্যালুস গুলোকে কোনোভাবে তো আমি বুঝতেছি না কোথায় কি হচ্ছে, কার সাথে কি ভাব বোঝা যাচ্ছে। মানে আমি জাস্ট এই নিউমেরিক্যাল ভ্যালুস দিয়ে কি কিছু বুঝতে পারবো যে ফর এক্সাম্পল ফ্ল্যাভিনয়েডস এন্ড নন ফ্ল্যাভিনয়েডস ফেনলস এই দুটার মধ্যে কোরিলেশন কি ভালো নাকি খারাপ, এটা কিভাবে বুঝতে পারবো? হোয়াট উই নিড ইজ সাম কাইন্ড অফ হোয়াট, সাম কাইন্ড অফ রিপ্রেজেন্টেশন, রাইট? সো দেখো এটাকে বলা হচ্ছে কোরিলেশন হিট ম্যাপ, রাইট? এই কোরিলেশন হিট ম্যাপে আমাদের এই যতগুলো ভ্যালুস আছে, এগুলোকে আমরা কিছু কালারস ইউজ করে ডিনোট করতেছি। আর কালারস এর গ্রেডিয়েন্টটা কিন্তু এখানে মেনশন করা আছে যে 0. লেটস সে -0.4 কালার কেমন হবে, -0.2 এই রেঞ্জে কালার কেমন হবে, একদম +1 এটা কিন্তু -1 থেকে +1 এর মধ্যে রেঞ্জটা, রাইট? সো একদম +1 এ কালারটা একদম দেখো ডিপ, রাইট? একদম ডিপ। আমরা যদি এখন এখানে চলে আসি, ইট হ্যাজ সাম, এখানে আমাদের কিছু ভ্যালুস আছে, এখানে আমাদের কিছু ভ্যালুস আছে, রাইট? এই ভ্যালুটা দেখো, অ্যালকোহল এন্ড অ্যালকোহল, দিস আর সেম ফিচার্স, সেম ফিচার্স এর কোরিলেশন কি হবে? সবচেয়ে ভালো হবে। তো দেখো ডায়াগোনাল ওয়াইজ দ্য ভ্যালুস আর 1 অর দ্য ডিপেস্ট কালার অফ ব্লু, রাইট? তাই না? ডিপেস্ট কালার অফ ব্লু। আর এখন একটা জিনিস দেখি তাহলে, ফর এক্সাম্পল বিটুইন ফ্লাভিনয়েডস এন্ড টোটাল ফ্লাভিনয়েডস, এখানে দেখো তো কালারটা ডায়াগোনাল বাদেও একটু কাছাকাছি না, একটু হায়ার ভ্যালু না? ইয়েস অর নো? ফর এক্সাম্পল এখানে যেমন কি, এখানে ভ্যালুর কালারের গ্রেডিয়েন্টে কিন্তু অনেক কম, তার মানে তাদের কোরিলেশনও কম, রাইট? বাট এখানে কি কালারের গ্রেডিয়েন্টটা অনেক হাই, ইয়েস অর নো? Yes, sir. এরকম যদি হয় উই ক্যান কাম আপ টু আ কনক্লুশন দ্যাট আমরা এই দুইটার মধ্যে যে কোনো একটাকে যদি বাদও দিয়ে দেই, রাইট, তাহলেও কোনো প্রবলেম হবে না। আর যদি বাদ না নেই তাহলে রিডান্ডেন্সি ক্রিয়েট হবে, রাইট? একটা ডেটা সেট ইমব্যালেন্স ক্রিয়েট হয়ে যাবে। এরকম হিট ম্যাপ থেকে আমরা কি করতে পারি যে ওকে উই ক্যান কাম আপ টু দ্য কনক্লুশন দ্যাট
we can either discard total phenol or flavonoids or feature selection আমরা যে কোনো একটাকে চুজ করি। সেখানে ওরা যেটা করছে ওরা হচ্ছে ফ্লাভিনয়েডস কে ড্রপ করে দিছে। ওকে, ফ্লাভিনয়েডস কে ড্রপ করে দিছে। বুঝতে পারছি? আচ্ছা, যদি বুঝতে পারি তাহলে আমরা নেক্সট পয়েন্টে চলে যাই, which is regarding feature scaling and standardization. ওকে, আসলে আমাদের ডেটা সেটকে স্কেল কেন করতে হবে, রাইট? এটাও আসলে আমাদের এই ডেটা সেট ইমব্যালেন্সের দিকেই হচ্ছে পয়েন্ট করে, রাইট? দ্যাট মিনস হোয়াট, আমি যদি তোমাদেরকে খুব সিম্পল একটা এক্সাম্পল দেই, যে আমাদের ধরো একটা ডেটা সেট আছে, এখানে একটা কলাম আছে স্যালারি, রাইট? আর এখানে হয়তো বা বলা আছে নাম্বার অফ আওয়ার্স ওয়ার্কিং, রাইট? নাম্বার অফ আওয়ার্স ওয়ার্কিং। এরকম করে তো আমাদের অনেকগুলো কি থাকে, কলামস থাকে না? অনেকগুলো কলামস থাকে। আমরা মাত্র দেখলাম যে 32 কলামস আছে, ফিচার্স আছে একটা ডেটা সেটে। এখন প্রবলেম কি হইতে পারে, লেটস সে এই স্যালারিটা আমাদের মানুষের কেমন থাকতে পারে, লেটস সে স্যালারি হচ্ছে 1 লাখ থাকতে পারে কারো, রাইট? দেন এটা আরো বড় নাম্বার হইতে পারে, বা ছোট নাম্বার হইতে পারে, এটা 60,000 হইতে পারে, রাইট? তাই না? তো এইভাবে অনেক বড়, এই ভ্যালু গুলো কিন্তু অনেক বড়। কিন্তু এটার সাথে যদি আমরা নাম্বার অফ আওয়ার্স কম্পেয়ার করি, ওয়ার্কিং আওয়ার্স, হয়তো বা এই ইন্ডিভিজুয়াল 7 আওয়ার্স কাজ করে, ইনি হচ্ছে 11 আওয়ার কাজ করে, রাইট? তো এখানে দেখো এই দুইটা ভ্যালুর মধ্যে কিন্তু বড় বড় ডিফারেন্স আছে, রাইট? বড় বড় ডিফারেন্স আছে। আমাদেরকে কি করতে হবে এরকম ক্ষেত্রে, আমাদেরকে স্কেল করতে হবে, উই হ্যাভ টু স্কেল দেম, রাইট? সো ইফ আ features variance is orders of magnitude more than the variance of other features, that particular feature might dominate other features in the data set and make the estimator unable to learn from other features correctly. Okay, so our learner might give more importance to features with high variance. আচ্ছা, variance ওয়ার্ডটার মিনিং কি? আমরা যখন তোমরা যখন স্ট্যাটিস্টিক্স কোর্স করছো, তোমরা তো যে ভেরিয়েন্স এটা তো লার্ন করছিলে, মনে আছে? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ভেরিয়েন্স, রাইট? ভেরিয়েন্স ওয়ার্ডটার যদি ডেফিনেশন মনে না থাকে, এটা আসলে মিনিং কি? যে মাত্র কি অরিজিনাল কি থেকে ভ্যালু থেকে কতটুকু ডিফারেন্স আছে। সো বেসিক্যালি আ ডিফারেন্স, রাইট? কোন একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টের একটা ডিফারেন্স কি, তাই না? আর আমরা স্ট্যাটে এটা কি করি? স্ট্যাটে আসলে আমাদের যে মিন থাকে, মিন অর এভারেজ থাকে, রাইট? মিন অর এভারেজ, আর ধরে নাও তোমার একটা সিঙ্গেল পয়েন্ট or একটা ফিচার ভ্যালু, এর আর এর মধ্যে ডিফারেন্সটা কত? হোয়াট ইজ দ্য ভেরিয়েন্স? দ্যাট ইজ দ্য আইডিয়া, রাইট? সো হাউ মাচ দ্য ভ্যালুজ অফ আ সিঙ্গেল ফিচার ইন আ ডেটা সেট ডিফার ফ্রম ইটস মিন। সো আমি যদি ইন শর্ট বলি, দ্যাট ইজ দ্য ডেফিনেশন অফ ভেরিয়েন্স, রাইট? দেখো এখানে এটাই বলছে। তা আমাদের কি করতে বলছে? বেসিক্যালি আমাদের কিছু ফিচার স্কেলিং অপ্ট করতে বলছে, ইউজ করতে বলছে। সেগুলো কি? একটা হচ্ছে মিন ম্যাক্স স্কেলার, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড স্কেলার, একটা হচ্ছে রোবাস্ট স্কেলার। আমরা যে কোনো একটা ইউজ করতে পারি। এখন কখন কোনটা ইউজ করব এটা ডিপেন্ড করতেছে, রাইট? কখন কোনটা ইউজ করবো ডিপেন্ড করতেছে। ফর এক্সাম্পল, আমরা যদি স্কেল ভ্যালু 0 আর 1 এর মধ্যে ইউজ করতে চাই, রাইট? যদি কোনো নেগেটিভ ভ্যালু না থাকে, আর -1 to 1 ইউজ করতে চাই, তখন আমরা কি মিন ম্যাক্স স্কেলার ইউজ করব, where x is the feature value and x mean, and x mean is what are the corresponding features mean and max value. একটা কলামে আমরা যে কোনো একটা পয়েন্টকে যদি সিলেক্ট করি, সেটা হচ্ছে x ভ্যালু, আর ওই কলামের যেই ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে সেটা হচ্ছে x max, আর যেটা হচ্ছে মিনিমাম ভ্যালু সেটা হচ্ছে x min. দ্যাটস ইট, ভেরি সিম্পল। আমরা যদি একটা কাজ করি, আমরা পরের গুলো নাতে গিয়ে আমরা একটা এক্সাম্পল দেখেছি। দেখো এটা একটা ডেটা সেট, রাইট? এই ডেটা সেটটা যদি আমরা কোনো স্কেলিং না করি, রাইট? যদি কোনো স্কেলিং না করি, আমরা এত বড় বড় ভ্যালু পাই। সো 6 পয়েন্ট, এটা অনেক বড় একটা কি ডেসিমেল ভ্যালু না? 6.981, অনেক বড় একটা ভ্যালু। আমাদের কি করতে হবে? আমরা যদি এটাকে স্কেলিং করি, স্কেলিংটা কিভাবে করবো? লেটস সে আই ওয়ান্ট টু স্কেল দেম বিটুইন 0 to 1. সো আফটার ইউজিং দ্য min max scalar, দেখো আমি যদি এদের স্কেলিং করি, আফটার দ্যাট উই গেট হোয়াট? উই গেট ভ্যালুস বিটুইন জিরোস and 1. So minimum values are 0 and maximum values are 1. রাইট? বুঝতে পারছি? তো এখানে কোয়েশ্চেন আসতে পারে তোমাদের অনেক, যে আমরা যদি এইভাবে ফিচার ভ্যালুস, যেগুলো র ফিচার ভ্যালুস, এদেরকে যদি চেঞ্জ করে ফেলি,
রাইট? ডিরেক্টলি জিরোস অ্যান্ড ওয়ানস এ। তাহলে তো অনেক প্রবলেম হইতে পারে, রাইট? এগুলো প্রবলেম হতে পারে ডিপেন্ডিং অন ডিফারেন্ট কেসেস। এটা একটু ভেরি করে, রাইট? ভেরি করে কিভাবে আমরা দেখব? মানে এটা অনেক সময় ইউজফুল হয়, অনেক সময় ইউজফুল হয় না। এটাও একটা কথা। বাট দ্য থিং ইজ, আমরা যখন স্কেলিং করে ফেলতেছি, আমরা আসলে স্কেলিং করি আরেকটা ইম্পর্টেন্ট রিজনিং এ। সেটা কি? ইন মেশিন লার্নিং উই হেভিলি ইউজ দ্য প্রবাবিলিটি থিওরিজ, রাইট? ফর এক্সাম্পল, we want to fit some feature values into a distribution. ডিস্ট্রিবিউশন তোমাদের মনে আছে? ফর এক্সাম্পল গাউসিয়ান ডিস্ট্রিবিউশন মনে আছে? সো গাউসিয়ান ডিস্ট্রিবিউশন এরকম একটা বেল সাইজ ডিস্ট্রিবিউশন না, রাইট? বেল সাইজ ডিস্ট্রিবিউশন। সো প্রবাবিলিটি থিওরিতে আমরা কি করি? বাই অপটিং প্রবাবিলিটি থিওরিজ আমরা যতগুলো ফিচার ভ্যালুজ আছে ওগুলোকে আমরা একটা এরকম ডিস্ট্রিবিউশনে নিয়ে আসি। আর তারপর এরকম একটা গাউসিয়ান ডিস্ট্রিবিউশন হোক, ওয়েবল ডিস্ট্রিবিউশন হোক, বাইজিয়ান ডিস্ট্রিবিউশন হোক, এখানে ফিট করি। ফিট করে আমরা ট্রাই করি যে আচ্ছা যদি এর মধ্যে ফিট হয়, দ্যাট মিনস দ্য মডেল হ্যাজ লার্ন অ্যান্ড ক্যান নাও আউটপুট বেসড অন দিস ডিস্ট্রিবিউশন। আর যদি ফিট না হয়, যদি আউটলেয়ার হয়ে যায়, তাহলে আমরা সেভাবেও ডিটেক্ট করতে পারি। কারণ রিয়াল ওয়ার্ল্ড ডেটা মানে আমরা কিন্তু একদম ফিক্সড ক্রিস্প ডেটা নিয়ে কাজ করি না। আমরা যখন রিয়াল ওয়ার্ল্ড ডেটাতে চলে যাই, তখন কিন্তু অনেক বড় রেঞ্জ হয়ে যায়। উই হ্যাভ টু কাম আপ উইথ সাম ডিস্ট্রিবিউশন যেন প্রপারলি ইউজ করতে পারি। আদারওয়াইজ কিন্তু আমরা ভালো রেজাল্ট পাই না। ওকে? আপাতত এতটুকু জানলেই হবে। ওকে? সো দেখো এখানে আমরা কিছু স্টাডি করছি। সো আমাদের যে মিন ম্যাক্স স্কেলার ইউজ করলে কাজ হয় কি হয় না, এটাতে একটা জাস্টিফিকেশন দরকার। দেখো এখানে একটা মেশিন লার্নিং অ্যালগরিদম আছে which is called KNN, রাইট? আমরা একটু পর দেখব। KNN আমরা ইউজ করছি জাস্ট টু ডু সাম ক্লাসিফিকেশন টাস্ক। আমরা কিছু ক্লাসিফিকেশন করব। ওকে? আর এটা কেমন ধরনের লার্নিং? যদি আমাদের ডেটা সেটটা লেবেল করা থাকে, খুব ভালো করে শোনো, যদি ডেটা সেটটা লেবেল করা থাকে দ্যাট মিনস ইট ইজ আ সুপারভাইজড লার্নিং অ্যাপ্রোচ। লেবেল করাই আছে। ফর এক্সাম্পল আমি তোমাদের বলে দিচ্ছি যে এক্সামে কি কি আসবে আর কেমন কেমন আসতে পারে, সেগুলো কিভাবে সলভ করবা, রাইট? এটা তোমাদের যদি আমি বলে দেই, দিস ইজ সুপারভাইজড লার্নিং। এখন আমি যদি তোমাদের বলে না দেই, আমি যদি তোমাকে শুধু সিলেবাসটা দিয়ে দেই, রাইট? যে এগুলো টপিক তোমরা পড়ে নিয়ে এক্সাম দিতে আসবা, তোমাদেরকে কিন্তু নিজে নিজে কি করতে হবে? টপিক গুলোকে সার্চ করে করে পড়তে হবে, ভিডিওস দেখতে হবে, আর্টিকেলস দেখতে হবে, রাইট? দ্যাট ইজ দ্য আনসুপারভাইজড লার্নিং। সো আমরা এখানে কি করছি? জাস্ট একটা মেশিন লার্নিং মডেল which is called KNN, এটা অ্যাপ্লাই করছি। কোথায় অ্যাপ্লাই করছি? দেয়ার ইজ আ ক্যান্সার ডেটা সেট, রাইট? সেই ক্যান্সার ডেটা সেট অ্যাপ্লাই করছি, ব্রেস্ট ক্যান্সার ডেটা সেট। তো দেখো উইদাউট স্কেলিং the accuracy value is 0.94. This is a probability value or accuracy value. 0.94 means what? It is 94% accurate, right? So দেখো এখানে টেস্ট সেট বলছে কিন্তু। So there is a difference between the test set and train set. আমরা জানি আমরা ট্রেন সেট ইউজ করি টু ট্রেন দ্য মডেল, রাইট? এখন তোমাকে একটা এক্সাম্পল দিয়ে পড়াইলাম, ওটাই যদি আমি তোমাকে এক্সামে দেই, তুমি তো পারবা অবশ্যই, কিন্তু আনসিন ডেটাতে তুমি কেমন পারফর্ম করতেছো এটা ম্যাটার করতেছে, রাইট? দ্যাট ম্যাটার্স। সো দেখো টেস্ট সেটে দ্য অ্যাকুরেসি ভ্যালু 0.9। এখন আমরা যদি মিন ম্যাক্স স্কেলার ইউজ করি, তার মানে কি আমরা স্কেল করে নিয়েছি ডেটাগুলোকে, লেটস সে বিটুইন 0 to 1 আর বিটুইন -1 to 1। দেন after implementing min-max, the accuracy value is 0.96, so 96% accurate। তাহলে কি এটা বেটার হলো নাকি খারাপ হলো? What is the conclusion? বেটার হয়েছে, রাইট? ইয়েস স্যার, বাট বেটার এত হয়েছে। স্যার এত বেশি তো না, জাস্ট 2%। হ্যাঁ, টু এত পার্সেন্ট বেশি আর না, রাইট? 0.02। রাইট, এত বেশি নাই, কিন্তু ধরে নাও যে তোমরা যখন কম্পিট করবা, যেমন আমি তোমার এক্সাম্পল বলি, আহ আমার হচ্ছে এটা জাস্ট একটু ভাইবটাকে আবার নিয়ে আসা, মানে কেউ যদি বোর্ড হয়ে যাও বা ইন্টারেস্টেড থাকো, আমি হচ্ছে একটা এলএলএম মডেল ক্রিয়েট করছিলাম, রাইট? দ্যাট এলএলএম মডেল ইজ নোন অ্যাজ লাস্ট বার্ড, রাইট? মডেলটার নাম হচ্ছে লাস্ট বার্ড, হচ্ছে ল্যাঙ্গুয়েজ মডেল। এটা যে ক্রিয়েট করার পর এটা কত ভালো কি কত খারাপ, এটার জন্য একটা কম্পিটিশন আছে।
এখানে এই কম্পিটিশনটা সবাই পার্টিসিপেট করে, সবাই বলতে কি ওপেন এআই, স্যামসাং, মেটা, অ্যাপেল সবাই এখানে কম্পিট করে। সো এটা হচ্ছে সেই লিডার, রাইট? সো দেখো এই লিডার বোর্ডে অনেক ধরনের আসলে কি কি আছে, ভ্যালুজ আছে। ভ্যালুজ হচ্ছে মেট্রিক্স ভ্যালু, সেগুলো অ্যাকুরেসি, এফ1 স্কোর, ম্যাথিউস কোরিলেশন, অনেকগুলো আছে, রাইট? সো এখানে দেখো 91.02, এটা হচ্ছে হলো মাইক্রোসফটের একটা টিমের একটা মডেল, রাইট? ওর হচ্ছে 91.2, ও এখানে আছে। আবার 91.3, 0.1 এর জন্য দেখো, মানে দিস ভ্যালুজ অ্যাকচুয়ালি ম্যাটার, 2% অনেক ম্যাটার করে, রাইট? 0.001% ম্যাটার করে। এখন কোথায় ম্যাটার করে? পারফরমেন্স ওয়াইজ তো ম্যাটার করবেই। এখন তোমাদের মডেল আসলে কত ভালো কত খারাপ, তুমি যদি এরকম একটা কম্পারিজন অ্যানালাইসিস করতে চাও, রাইট, সেটাও কিন্তু আসলে ম্যাটার করতেছে। হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ, ওকে। সো আলটিমেটলি দেখো এখানে স্ট্যান্ডার্ড স্কেলার, সো দেয়ার ইজ অ্যানাদার অ্যাপ্রোচ উইচ ইজ আ স্ট্যান্ডার্ড স্কেলার। এখানে দেখো এক্স মাইনাস মিন ডিভাইডেড বাই দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এই অ্যাপ্রোচে আমরা স্কেলিং করতেছি। এই স্কেলিং এ দেখো তো রেজাল্টস কেমন আসছে। আফটার অপটিং ফর স্ট্যান্ডার্ড স্কেলার দ্য রেজাল্ট ওয়াজ 0.95। সো মিন ম্যাক্স এর চেয়ে কিন্তু খারাপ রেজাল্ট আসছে। ইয়েস অর নো? মিন ম্যাক্স এর চেয়ে কিন্তু খারাপ রেজাল্ট আসছে, রাইট? আচ্ছা, আচ্ছা, আমরা আমাদের যদিও টপিক আজকের শুধু ইন্ট্রোডাকশন টু এমএল, আসলে কেএনএন কিভাবে কাজ করে এটা না বললেও হয়, কিন্তু আমার মনে হয় এটা আহ, একটা শর্ট ওভারভিউ দেওয়া উচিত, রাইট? আসলে হাউ ডাজ কেএনএন ওয়ার্ক, আমি এটার জন্য এই আর্টিকেলটা দিয়েও দিছি। আইডিয়াটা খুব সিম্পল। আইডিয়াটা দেখো, আমরা যখন এখানে, আমি এটাকে আবার একটু লিখি, ওকে? আমরা কি করতেছি, হোয়াট ইজ দ্য আইডিয়া? দ্য আইডিয়া ইজ দ্যাট we want to do classification, knn or k nearest neighbor। এই অ্যালগোরিদমটা ক্লাসিফিকেশনও করতে পারে, আবার সে রিগ্রেশনও করতে পারে। এটা কিন্তু মানে এই দুইটা কিন্তু আলাদা টাস্ক। মানে সব মডেল যে এই দুইটাতে ভালো করে তা না। কিছু কিছু মডেল রিগ্রেশন ভালো করে, কিছু কিছু মডেল ক্লাসিফিকেশন ভালো। ওকে, ফর এক্সাম্পল তোমরা যখন নেইভ বেস মেশিন লার্নিং অ্যালগোরিদম স্টাডি করবা, সেটা হচ্ছে ল্যাবে হোক বা থিওরিতে হোক, তখন দেখবা ও ক্লাসিফিকেশনের জন্য খুব ভালো কাজ করে, রিগ্রেশনের জন্য অত ভালো কাজ করে না। ওকে, বাট কেএনএন দুই জায়গায় অ্যাপ্লিকেবল, দুই জায়গায় ভালো কাজ করে। হোয়াট ইজ দ্য আইডিয়া? আমরা আইডিয়া চলে আসি। সো লেটস সে দেয়ার আর সাম ফিচার ভ্যালুস। ফিচার ভ্যালুস গুলো কি? অন্য কালারও নিয়ে নেই। ফিচার ভ্যালুস আর কি হইতে পারে? স্কোয়ার দিয়ে নেই। আচ্ছা, এগুলো কি? এগুলো হচ্ছে জাস্ট একটা ফিচার ভ্যালু, আর আমরা এদেরকে প্লট করছি একটা গ্রাফ। আমরা এদেরকে একটা গ্রাফে প্লট করছি, দ্যাটস ইট। আর এদেরকে আলাদা করে কালার দেওয়ার রিজন হচ্ছে, ধরে নেই এটা হচ্ছে আমাদের ডগ, এটা হচ্ছে আমাদের ক্যাট, এটা হচ্ছে আমাদের টাইগার, রাইট? এটা হচ্ছে আমাদের টাইগার। আমরা এই ডেটা সেটটা কেএনএন দিয়ে লার্ন করছি, কেএনএন দিয়ে আমরা ট্রেন করছি, আর কেএনএন সব অ্যাট্রিবিউটস গুলোকে লার্ন করছে। এখন আমরা এই মডেলে, কেএনএন মডেলে কি করব, একটা নতুন ইনপুট দিব। নতুন ইনপুটটা কি? ইমেজ হইতে পারে বা কিছু ভ্যালু হইতে পারে। এখন আমরা জানি না কি ইনপুট দিচ্ছি। কেএনএন কে সেটাকে ক্লাসিফাই করে বলতে হবে যে আচ্ছা, যে ছবিটা দিলাম বা যে ইনপুটটা দিলাম সেটা কি, সেটা কি ক্যাট নাকি ডগ নাকি টাইগার, রাইট? আসলে ও কিভাবে কাজ করে দেখো, KNN means K nearest neighbor. So নাম দিয়ে বোঝা যাচ্ছে there has to be some value of K and we have to consider the nearest value of these neighbors. যদি আমাদের K এর ভ্যালু 1 হয়, if the value of K is 1, that means এই ইনপুটটাকে আমরা যদি এখানে ইমাজিন করি যে এটা হচ্ছে আমাদের নিউ আনসিন ইনপুট, এখান থেকে আমরা যে কোনো একটা ক্লাসের সাথে K1 means ক্লাস্টার 1, রাইট? এটা কিন্তু একটা ক্লাস্টার, এটা কিন্তু একটা ক্লাস্টার, এটা কিন্তু একটা ক্লাস্টার। এই ক্লাস্টারের সাথে এই পয়েন্টার
যার ডিস্টেন্স কম হবে সে সেই ক্লাসেই বিলং করবে। দ্যাট ইজ দ্য আইডিয়া, দ্যাট ইজ দ্য সিম্পলেস্ট আইডিয়া। এই ইনপুটটা কিন্তু এখানে আমরা প্লেস করতেছি, আর অ্যাজিউম করতেছি যে আমরা যদি এখান থেকে ডিস্টেন্স ক্যালকুলেট করি, এখান থেকে আসলে ধরো এই পয়েন্টের ডিস্টেন্স ক্যালকুলেট করি, এখান থেকে এই পয়েন্ট ডিস্টেন্স ক্যালকুলেট করি, এই পয়েন্টের ডিস্টেন্স ক্যালকুলেট করি, তাহলে যেটা শর্টেস্ট ডিস্টেন্স হবে সেখানেই সে বিলং করবে, রাইট? দিস ইজ ফর ওয়ান ক্লাস্টার। যখন ওয়ান ক্লাস্টার করব আমরা কিন্তু শুধু একটা ক্লাস্টারকেই কনসিডার করবো, আমরা সবাইকে কনসিডার করব না, শুধু এখানে একটাকেই কনসিডার। যদি কে এর ভ্যালু 3 হয়ে যায় আমরা 3টা ক্লাস্টারকেই কনসিডার করব। বুঝতে পারছি? আর এই ডিস্টেন্সটা ক্যালকুলেট করার জন্য আমরা ইউক্লিডিয়ান ডিস্টেন্স ইউজ করতে পারি। ওকে, সো দেয়ার আর সাম আদার অ্যাপ্রোচেস অলসো। দেখো এখানে আর্টিকেলটা দেয়া আছে। We can use Euclidean distance, we can use Manhattan distance, we can use Minkowski distance, right? So আমরা যে কোনো একটা অপ্ট করতে পারি। But what is the simplest idea? The simplest idea is we calculate the distance between the neighbors, right? So k এর ভ্যালু যদি 1 হয়, একটা নেইবারের সাথে ডিস্টেন্স ক্যালকুলেট করব। k এর ভ্যালু যদি 3 হয় তাহলে কিন্তু সবাইকে কনসিডার করে যেটা শর্টেস্ট হয় সেখানে আমরা অ্যাড করে দেব। ফর এক্সাম্পল, আমরা যদিও দেখতেছি যে এটার অনেক কাছে, কিন্তু আমি যদি এখানে একটা স্কোয়ার অ্যাড করে দিই, রাইট, এখানে একটা স্কোয়ার অ্যাড করে দিই, এটা কিন্তু ওর অনেক কাছে চলে আসলো। এখন কথা হচ্ছে ওর একটা স্কোয়ার অনেক কাছে, ওর দুইটা সার্কেল, রেড সার্কেল একটু কাছে, কিন্তু দুইটা সে অ্যাড করতেছে। এখানে আবার কিছু কম্প্যারিজন স্টাডি হয় যে আচ্ছা কতগুলো পয়েন্ট আসলে কাছে, এটার একটা ম্যাথমেটিক্যাল ইনপুট নেওয়া হয়। মানে এর তো শুধু একটা কিন্তু অনেক কাছে, কিন্তু এর আবার দুইটা মোটামুটি কাছে, তাহলে আসলে কোন গ্রুপে তাকে ফেলবো? এখানে একটা ডিলেমার মতো হচ্ছে না, রাইট? এখানে ডিলেমার মতো হচ্ছে। So, আমাদের তখন আবার চুজ করতে হবে যেগুলো বেশি কাছে নাম্বার, মানে এগুলো তো বেশি কাছে, এখানে শুধু দুইটা, এখানে একটা, তা আমরা এটাকে কনসিডার। সো দিস উইল বিলং টু দিস ক্লাস। আসলে অনেকগুলো টপিকস আমরা গো থ্রু করলাম, এতগুলো টপিকস যে ইমিডিয়েটলি বোঝা যাবে তা না, টাইম নিয়ে বুঝতে হবে। ওকে, বুঝে গেছে? রাইট, এখানে দেখো সব অ্যাপ্রোচেস বলে দেওয়া আছে, থিওরিটিক্যাল উইথ কোডস। মানে আমাদের কিন্তু আহ মানে নিজে থেকে কোনো কোড করতে হবে না, মানে তোমরা জাস্ট প্লাগ এন্ড প্লে করবা, রাইট? সো প্রি প্রসেসিং এর কোড কোথায় থেকে করবা? এখান থেকে করবা। এখানেও কেএনএন আছে, সেখান থেকেও ইমপ্লিমেন্ট করতে পারো। আদার মডেলস আছে যেটা আসলে তোমাদের প্রজেক্টে হেল্প করবে, প্রজেক্টে এইভাবেই করতে হয়, রাইট? বুঝতে পারছি? ওকে, সো এরপরে আমাদের কিছু নাই। সো ফার কারো কোনো কোয়েশ্চেন? এনি কোয়েশ্চেন্স? স্যার জাস্ট কি নাইলে পার্টটা আরেকবার, যে ক্লোজ যদি হয়ে যায় দুইটা ক্লাস্টার গ্রুপে, এখানে কি করা? আচ্ছা, সো এটা আমাদের খুব সিম্পলেস্ট ভাবে বুঝতে হবে যে আমরা যখন রিয়েল ওয়ার্ল্ড ডেটা নিয়ে কাজ করি না, ওরা এত সুন্দর করে দূরে দূরে ক্লাস্টার্ড হয়ে থাকে না, ওরা অনেক কাছাকাছি থাকে, হ্যাঁ হ্যাঁ, ইয়েস স্যার। তাই না? এটা একটা বড় প্রবলেম, কাছাকাছি থাকে। So দেখো কেএনএন কি করে, ধরো এখানে আমাদের আমরা এটাকে যদি এক্সাম্পল হিসেবে নেই যে এখানে দুইটা হচ্ছে এত কাছে আছে আর একটা অনেক বেশি কাছে আছে, তাই না? ও কাকে চুজ করবে? ওই দুইটাকেই চুজ করবে, কারণ ও ধরে নিচ্ছে যে আমি আরো দুইটা ফিচারের সাথে বেশি বিলং করতেছি, যদি একটা অনেক কাছে, কিন্তু বাকিগুলো তো দূরে, তাই না? এই বাকিগুলো দূরে না অনেক, ও যদি ওদের সাথেও ক্যালকুলেশন করে, তো ধরে নাও এখানে 4টা ক্যালকুলেশন করছে, শুধু একটা কাছে কিন্তু বাকিগুলো দূরে। তোমাদের আমি যদি 4টা কুইজ নেই, 3টা কাউন্ট করি, তার মধ্যে যদি 2টা তোমরা খারাপ করো তাহলে তো অনেক কমে যায় মার্কস, বিষয়টা এরকম, তাই না? আর এখানে দেখো, এখানে ওর 2টাই মনে করে যে মোটামুটি কাছে, বা 4টাও যদি করে, ধরে নিচ্ছি অ্যাভারেজটা অনেক কম কম্পেয়ার টু দিস দ্য অ্যাভারেজ ডিস্টেন্স। ও কি করবে? ও বলবে যে আচ্ছা আমি তাহলে এই ক্লাসে বিলং, সেটাই আউটপুট দিবে, রাইট? দিস ইজ ফর when the value of k is more than 1। আর যদি একটাই হয়ে যায়
এখানে কিন্তু আমি একটু স্পেসিফাই করে দিই, এখানে কিন্তু কে এর ভ্যালু হচ্ছে 2। কেন 2? শুধু 2টা ক্লাস্টারের মধ্যেই সে এই ডিসিশনটা নিচ্ছে। ঠিক আছে? 2টা ক্লাস্টারের মধ্যে ডিসিশন নিচ্ছে। আর যদি এটা 3 হয়ে যেত তাহলে 3টার মধ্যেই নিত। 1 হলে শুধু একটার মধ্যেই ডিসটেন্স ক্যালকুলেট করে সে বলে দেবে। দিস ইজ 1 approach. ওকে। এনি আদার কোয়েশ্চেনস? না স্যার। আচ্ছা, বাকিদের জন্য বলি, আমি একটা শর্ট সামারাইজ করে দেই আজকের কন্টেন্ট গুলো। তোমাদের কিন্তু প্রজেক্ট থাকবে, রাইট? এখন প্রজেক্টে কি থাকবে? অবভিয়াসলি একটা মেশিন লার্নিং এন্ড ডিপ লার্নিং প্রজেক্ট থাকবে। ডিপ লার্নিংটা আসলে খুব বেশি থাকবে না, মানে থাকবে না বলতে হয়তো বা একটা নিউরাল নেটওয়ার্ক ট্রেন করতে দিবে, দ্যাটস ইট। মানে আমরা কোনো, আমি একটা জিনিস বলে নিই, আমরা যদি জিপিটি মডেলস, ল্যাঙ্গুয়েজ মডেলস, তারপর ভিএলএমস, তারপর ভিজুয়াল ট্রান্স এগুলো ইউজ করি, যেগুলো ভালো কাজ করতেছে কারেন্টলি, এগুলোকে বলে ট্রান্সফর্মার মডেলস, রাইট? মানে ওদের আর্কিটেকচারটা অনেক কমপ্লেক্স কম্পেয়ার টু সিম্পল নিউরাল নেটওয়ার্কস আর আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কস। এত কিছুতে আমরা কিন্তু যাব না। আমাদের হয়তো বা একটা সিম্পল নিউরাল নেটওয়ার্ক জাস্ট ট্রেন করতে হবে, বাট আইডিয়াজ আর সেম। মেশিন লার্নিং এ যে আইডিয়া, ওখানেও একই আইডিয়া। এখানে যেমন KNN একটা অ্যালগরিদম আমরা চুজ করছি, তুমি তখন একটা নিউরাল নেটওয়ার্ক মডেলকে চুজ করবে, দ্যাটস ইট। But the thing is, you have to know about encoding, you have to know data set collection. যদি ডেটা সেট কালেক্ট না করতে হয়, তাহলে তো তোমরা একটা বিল্ট ইন ডেটা ইউজ করতেছো, সেই বিল্ট ইন ডেটাকে প্রি প্রসেস করতে হবে, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, রাইট? ডেটা সেটটাকে ব্যালেন্স করতে হবে, ডেটা সেট ব্যালেন্স করার পরে ইউ হ্যাভ টু সিলেক্ট দ্য ফিচার্স। তো ফিচার ইঞ্জিনিয়ারিং অনেক ইম্পর্টেন্ট, কারণ এর উপরেই ডিপেন্ড করতেছে যে মডেল কত ভালো লার্ন করতে পারে, রাইট? ফিচার সিলেকশন হওয়ার পরে নেক্সট হোয়াট উই নিড টু ডু, উই নিড টু ট্রেন দ্য মডেল। সো রিমেম্বার, আমাদের ফিচার সিলেকশন করার পরে কিন্তু ডেটা সেটটাকে স্প্লিট করতে হবে, বিকজ উই ওয়ান্ট টু ইউজ ওয়ান পোর্শন ফর ট্রেনিং অ্যান্ড অ্যানাদার পোর্শন ফর ইভালুয়েটিং দ্য মডেল। মডেল আসলে কত ভালো কাজ করতেছে, কোথায় কত ভালো কাজ করতেছে, আনসিন ডেটাতে কত ভালো কাজ করতেছে। বুঝা গেছে? তারপরে কিন্তু আমরা সে মডেলটাকে আরো দেখো কিছু নতুন নতুন অ্যাপ্রোচ ইউজ করছি, রাইট? অ্যাপ্রোচ গুলোকে স্কেলিং করছিলাম, আমরা ফিচার স্কেলিং করছি। এই যে এখানে ফিচার স্কেলিং করছি, রাইট? যেন আরো ভালো রেজাল্ট পাইতে পারি। আলটিমেটলি তোমাদের একটা ডেটা সেট দেয়া হবে, তোমরা সেখানে কিছু কিছু মডেল রান করবা, মডেল রান করে কিন্তু এরকম কম্প্যারিজন দেখাবা তোমাদের টেকনিকে। যে ফর এক্সাম্পল, আমি যদি আহ মিন ম্যাক্স স্কেলার ইউজ না করি, তাহলে আমার 94 আসছিল, করার পরে 96 আসছে। দিস ইজ আ জাস্টিফিকেশন যে আসলেই এটা অপ্ট করে ভালো কাজ করছে কি করে নাই। আর তোমাদের যেহেতু ডেটা সেট গুলো অনেক রিয়াল ওয়ার্ল্ড হবে, তোমাদের এত ভালো রেজাল্ট হয়তো বা আসবে না, হয়তো বা 64%, 78%, 89%, ডিপেন্ডিং তোমরা কত ভালো সেটাকে প্রি প্রসেস করো, ফিচার সিলেকশন করো, ডেটা সেট স্প্লিট করো, তারপর হাই প্যারামিটারস কে অ্যাডজাস্ট করো, এগুলোর বেসিসে অনেক ভালো আসবে, বাড়তেই থাকবে। বুঝতে পারছি সবাই? So that is the summary of our today's class. Any questions? আচ্ছা, আমি এখন কোয়েশ্চেন করবো তোমাদের ধরে ধরে, আর তোমরা হচ্ছে কোয়েশ্চেনের অ্যান্সার দিবে। যদি কোয়েশ্চেনের অ্যান্সার দিতে পারো তোমাদেরকে আমি অ্যাটেন্ডেন্স দিব, যদি কোয়েশ্চেনের অ্যান্সার না দিতে পারো আমি অ্যাটেন্ডেন্স দিব না। কেমন হয় বলো? কোনো রেসপন্স নাই, মানে তোমরা সবাই রাজি নাকি রাজি না? স্যার ইজি কোয়েশ্চেন করলে ভালো। ইজি কোয়েশ্চেন। আচ্ছা, না, এত ক্রুল হব না। সো দ্য থিং ইজ, তোমরা যারা শাই বা ক্লাসে খুব মনোযোগ দাও নাই, আমি হচ্ছে ক্লাসটা রেকর্ড করছি, রাইট?